আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে ইমানি ক্লাসের দ্বিতীয় ক্লাসে আল্লাহ পাক আমাদেরকে সলাতুল মাগরিবের পরে উপস্থিত হওয়ার পর কোরআনে কারীম এবং সহি হাদিসের আলোকে আমাদের ঈমান বিশুদ্ধকরণের, আমাদের আকীদা বিশুদ্ধকরণের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা গত 1 অক্টোবর আমরা এই আলোচনা ধারাবাহিক শুরু করেছি। সেই আলোচনার মধ্যে আমরা প্রথমে বলেছি যে আমরা যারা মুসলিম, যারা ইসলাম গ্রহণ করেছি, যারা ঈমান এনেছি, তারা পৃথিবীতে যতদিন বাঁচতে চায়, আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন ইসলামের উপরে বাঁচতে চাই। আর যখন আমাদের মৃত্যু আসবে তখন আমরা ঈমান নিয়ে মরতে চাই। এটা আমাদের সবারই মনের প্রাণের তামান্না। সবাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যে হে আল্লাহ, আমরা দুনিয়া যতদিন বেঁচে থাকি আমাদেরকে যতদিন আপনি বাঁচায় রাখেন ইসলামের উপরে বাঁচায় রাখেন, আর দুনিয়া থেকে যখন বিদায় নিব, মৃত্যু এসে যাবে, আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দান করেন। তাহলে আমরা মরতে চাই, দুনিয়া থেকে যেতে চাই ঈমানটা নিয়ে। কেন ঈমানটা নিয়ে মরতে চাই, ঈমান নিয়ে যেতে চাই? কারণ ঈমানটা নিয়ে গেলে জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে।
ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এখানে আমরা দোয়া করার সময় কিন্তু বলি যে ফাতাওয়াফাহু আলাল ঈমান, ঈমানের উপরে মৃত্যু চাই, আমলের কথা কিন্তু বলি না যে আল্লাহ ঈমান এবং আমলের উপরে মরতে চায়, এটা বলি না, ঈমানের উপরে মরতে চাই। কারণ ঈমান বিশুদ্ধ হইলে ঈমানেরই ফল, ঈমানেরই বাস্তব প্রতিফলন হলো আমল। যার ঈমান যত মজবুত হবে তার আমল তত মজবুত হবে, যার ঈমান যত শক্তিশালী হবে তার আমল তত শক্তিশালী হবে, যার ঈমান যত দুর্বল হবে তার আমল তত দুর্বল হবে। এই জন্য আসলে চিকিৎসা করতে হবে ঈমানের, আমলের না। কিন্তু আমাদের সমস্যা হয়েছে আমরা ঈমানের চিকিৎসা বাদ দিয়ে আমলের চিকিৎসা করি। একজন রোগী জ্বর হয়েছে, জ্বর, তো জ্বর কিন্তু মূল কোনো রোগ না, অন্য রোগের উপসর্গ। যে আমার অন্য একটা সমস্যা হয়েছে শরীরে, ওইটার উপসর্গ দেখা দিছে জ্বর। তো যিনি অভিজ্ঞ ডাক্তার, যিনি বিশেষজ্ঞ ডাক্তার, তিনি কিন্তু আমার জ্বরের চিকিৎসা করবেন না। তিনি চিকিৎসা করবেন হয় আমার ব্লাড টেস্ট করতে দিবেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিবেন যে আমার অন্য কোনো এক জায়গায় সমস্যা হয়েছে, ওই সমস্যাটার প্রতিফলন জ্বরের মধ্যে দেখা দিছে, জ্বরের মাধ্যমে এটা দেখা যাচ্ছে। ঠিক একজন হাতুড়ে ডাক্তারের কাছে গেলে তিনি কিন্তু জ্বরেরই 3-4 রকমের ওষুধ দিয়ে দিবেন, যে তিনি মনে করবেন যে এটাই রোগ। তা আমাদের আসলে আমলের রোগ না, আমাদের রোগ হলো ঈমানের। আর ঈমানের রোগ হওয়ার কারণে, ঈমান অসুস্থ হওয়ার কারণে আমাদের আমল খারাপ হয়ে গেছে। আজকে আমাদের মুসলিমদের নৈতিক চরিত্র এমন পর্যায়ে গিয়ে পৌঁছছে, মানে আমরা দেখলে অবাক লাগে যে একজন মুসলিম আরেক মুসলিমকে মেরে ফেলতেছে, হত্যা করতেছে, এক মুসলিম আরেক মুসলিমের সাথে ধোঁকাবাজি করতেছে, প্রতারণা করতেছে, মিথ্যা কথা বলতেছে, সালাত কায়েম করতেছে না। এই যে আমলের বিপর্যয়, এই আমলের বিপর্যয়ের মূল কারণ ঈমানি বিপর্যয়। ঈমানের সমস্যা দেখা দেওয়ার কারণে এই সমস্যাগুলো আমলের মধ্যে বাস্তব জীবনে আমরা দেখতে পাই। এই জন্য আমাদের মূল যে চিকিৎসা, মূল যে আন্দোলন, সেটা হলো আকীদা বিশুদ্ধকরণের আন্দোলন। ওলামায়ে মদিনার মানহাজ, ওলামায়ে মদিনার মানহাজই হলো যে মানুষের আকীদা সংশোধন করা। মানুষের আমল, আকীদা সংশোধন করলে আমল অটোমেটিক সংশোধন হয়ে যাবে, কিন্তু আমল সংশোধন করলে আকীদা সংশোধন নাও হইতে পারে। এজন্য দেখবেন অনেক মানুষ আমল করে কিন্তু তার আকীদার মধ্যে কুফরি আকীদা আছে। অনেক মানুষ আমল করে কিন্তু তার আকীদার মধ্যে শিরকি আকীদা আছে। অনেক মানুষ আমল করে কিন্তু তার আকীদার মধ্যে, ঈমানের মধ্যে বেদাতি আকীদা আছে। এজন্য ঈমান বিশুদ্ধকরণটাই বেশি জরুরি। ঈমান বিশুদ্ধকরণের আরবি পরিভাষা হলো সহি আকীদা, মানে আকীদাকে সহি করা, বিশুদ্ধ করা। এজন্য আমরা সবসময় বলি যে সহি আকীদা, সহি আকীদা। অনেকের কাছে বিষয়টা নতুন মনে হয়, সহি আকীদা আবার কি জিনিস? সহি আকীদা মানে আমাদের যে আকীদা, আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাসের মধ্যে রোগে ধরে গেছে, এই বিশ্বাসের মধ্যে কুফরের রোগ এসে গেছে, শিরকের রোগ এসে গেছে, বেদাতের রোগ এসে গেছে। আমাদের ঈমানটাকে, আকীদাটাকে, বিশ্বাসটাকে এই কুফর, শিরক, বেদাত থেকে মুক্ত করার নাম হলো সহি আকীদা। তো এই সহি আকীদা বুঝতে হলে আমরা বলছি যে মূল 12টি জিনিস, 12টি পয়েন্ট খুব ভালোভাবে কোনো মুসলিম, কোনো ব্যক্তি যদি বুঝে, তাহলে তিনি ভালোভাবে বুঝতে পারবেন যে সহি আকীদা কী জিনিস, আকীদা বিশুদ্ধকরণ কী জিনিস। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে ঈমানের এলেম শিখতে বলছেন। সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানো, বুঝো, অর্থাৎ এটা ঈমানি আলেম। তো ঈমানি আলেমটা, এই লা ইলাহা ইল্লাল্লাহর আলেমটার জন্য আমরা বলছি যে 12টি বিষয়ে আমাদেরকে জানতে হবে। 1 নম্বর বিষয় আমরা বলছি যে উসুলুল ঈমান।
ইমানের উসুল জানতে হবে। 2 নম্বরে আমরা বলছি আহকামুল ইমান, ইমানের আহকাম জানতে হবে। 3 নম্বর ইমানের আরকান জানতে হবে। 4 নম্বর ইসলামের আরকানগুলো জানতে হবে। 5 নম্বর ইমান ভঙ্গের, ইসলাম ভঙ্গের কারণগুলো জানতে হবে। 6 নম্বর কুফর সম্পর্কে জানতে হবে। 7 নম্বর তাওহীদ সম্পর্কে জানতে হবে। 8 নম্বর শিরক সম্পর্কে জানতে হবে। 9 নম্বর তাগুত সম্পর্কে জানতে হবে। 10 নম্বর ইবাদত সম্পর্কে জানতে হবে। 11 নম্বর সুন্নাহ সম্পর্কে জানতে হবে, সুন্নাহ সম্পর্কে বুঝতে হবে। 12 নম্বর বেদাত সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। এই 12টি বিষয় যদি কোনো ব্যক্তি ভালো করে জ্ঞান অর্জন করে, তাহলে এই ব্যক্তির আকীদা বিশুদ্ধ হবে। এই ব্যক্তির ভিতরে কখনো আর কুফর ঢুকবে না, শিরক ঢুকবে না, বেদাত ঢুকবে না। আর এই বিষয়গুলো যদি পরিষ্কার না হয়, তাহলে এই ব্যক্তির দ্বারা মুসলিমও থাকবে, আমলও করবে, কিন্তু আবার শিরকও করবে, কুফরও করবে, বেদাতও করবে, কারণ তার আকীদা বিশুদ্ধ হয়নি। সম্মানিত ভাইয়েরা, আমরা গত আলোচনায় প্রথম 2টি বিষয় আমরা আলোচনা করেছি। একটি বিষয় ছিল উসুলে সালাসা, উসুলুল ইমান, ইমানের উসুল আমরা আলোচনা করেছি। দ্বিতীয়ত আহকামুল ইমান, ইমানের শর্তাবলী, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই স্বীকৃতিটা দিতে হলে যে শর্তগুলো জরুরি, সেগুলো আমরা সংক্ষেপে গত আলোচনায় আলোচনা করেছি। আজকে আমরা আর 2টি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তৃতীয় যে বিষয়টি, সেটি হলো আরকানুল ইমান, ইমানের রোকন। আর একটা বিষয় ইসলামের রোকন। এই 2টি বিষয় আমরা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সময় আমাদের কম, এজন্য বিষয়গুলো কিন্তু অনেক দীর্ঘ বিষয়, লম্বা বিষয়। এগুলো একটা বিষয়ের উপরে 400 পৃষ্ঠা 500 পৃষ্ঠা করে বই লেখা হয়েছে। তো সেখান থেকে আমরা একবার সংক্ষেপে শুধুমাত্র মূল পয়েন্টগুলো একটু আমরা সহজে যাতে বুঝতে পারি, এই বিষয়গুলো আমরা আলোচনা করে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা বলছি যে ইমানের কিছু আহকাম আছে, কিছু আরকান আছে। যেমন সলাতের, নামাজের আরকান আছে, আহকাম আছে। তা আমাদের দেশে, বাংলাদেশে মানুষ নামাজের আরকান আহকাম সম্পর্কে কিছু জানে। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজের আরকান আহকাম কয়টা বলেন তো দেখি, তাহলে বলে দিতে পারে যে আরকান আহকাম 13 ফরজ, যে বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ, আহকাম 7টা, আরকান 6টা। ভালো কথা। আচ্ছা, এখন যদি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই ইমানে মজমালটা বলেন তো দেখি, বলতে পারে যে আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, যে আমি ইমানের সকল আহকাম এবং আরকান কবুল করলাম। এখন তাকে জিজ্ঞাসা করেন যে ভাই ইমানের আরকান আহকাম কয় ফরজ, এইটা যখন জিজ্ঞাসা করবেন, দেখবেন যে এই দেশের 99% মুসলিম শুনেই নেই যে ইমানের আবার আহকাম আরকান কি, নামাজের আরকান আহকাম আছে, ইমানের আবার আরকান আহকাম থাকে নাকি। কিন্তু নামাজের আরকান আহকাম জানার চাইতে একজন মুসলিমের জরুরি ইমানের আরকান আহকাম আগে জানা। কারণ ইমানে যদি বিশুদ্ধ না হয়, তাহলে আমল বিশুদ্ধ হয় না। কারো যদি ইমানের মধ্যে কুফর থাকে, শিরক থাকে, বেদাত থাকে, এই লোক যত নামাজ পড়ুক, তার নামাজে আল্লাহর কাছে কবুল হবে না, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে নামাজের আরকান আহকাম জানার আগে তার উপরে ফরজ ইমানের আরকান আহকাম জানা। আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদে মারফাতুর রহমানে বিত্তাওহীদে, বান্দার উপরে প্রথম ফরজ, সবচেয়ে বড় ফরজ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে জানা, আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানা। তা একত্ববাদ সম্পর্কে জানতে গেলেই ইমানের আহকাম জানতে হবে, আরকান জানতে হবে। তা আমরা গত আলোচনায় আহকাম আলোচনা করছি, আজকে আসি আরকান।
আরকান মানে ইমানের ভিতরের জিনিসগুলো, ওগুলো হলো ইমানের বাহিরের জিনিসগুলো। মানে ইমান আনতে হলে, ইমানটা পরিপূর্ণ হইতে হলে ওই বাহিরের 9টা জিনিস আমরা আলোচনা করছি, এই 9টা জিনিস সহকারে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই জিনিস 9টা জিনিস সহকারে কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেয়, তাহলে তার বোঝা যাবে সে ইমান আনছে। ওই 9টা জিনিসের একটা জিনিস যদি অনুপস্থিত থাকে, তার ইমান আসবে না। সে যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, যতই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিক, তার ইমান হয়নি। ঠিক ভিতরের 6টা জিনিস, আরকানুল ইমান হলো 6টি। এই 6টি জিনিস যদি একটা জিনিস অনুপস্থিত হয় বা একটার মধ্যে কোনো গণ্ডগোল থাকে, তাহলে তার সালাত হবে না, তার ইমানে হবে না। যেমন ইমানের রোকনগুলোর মধ্যে যদি একটা রোকন বাদ যায়, নামাজের যে 6টা ভিতরে রোকন আছে, এই 6টা রোকনের একটা রোকন যদি বাদ যায়, তাহলে তার নামাজে বাতিল। ঠিক ইমানের যে 6টা রোকন, এই 6টা রোকনের একটা রোকন যদি বাদ যায়, তাহলে তার ইমানে বাতিল, তার ইমানে নেই। এই 6টা রোকন কি কি? এই 6টা রোকনের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে দিয়েছেন হাদিসে জিবরিল আলাইহিস সালামের মধ্যে। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমে একটা প্রসিদ্ধ হাদিস আছে, যে হাদিসটার নাম হলো হাদিসে জিবরিল আলাইহিস সালাম। মানে একদিন জিবরিল আলাইহিস সালাম আসছেন মানুষের আকৃতিতে, মানুষের সুরতে, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বসলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটি ছিল আখবিরনি আনিল ইসলাম, যা আমাকে একটু ধারণা দেন ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে ধারণা দেন, ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে 6টি জিনিসের কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এতটুকু বলছেন। এইটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটাই হলো ঈমান। জিবরিল আলাইহিস সালাম বললেন, সাদাক্তা, আপনি একেবারে ঠিক বলছেন, সঠিক কথাটা বলছেন, মানে এটার মধ্যে বিন্দুমাত্র ভুল নাই। তাহলে এইখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের 6টি রোকন বর্ণনা করছেন। 1 নম্বর রোকনটা হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। 2 নম্বর আল ঈমান বিল মালাইকা, মালাইকাদের প্রতি ঈমান। 3 নম্বর আল ঈমান বিল কুতুব, আসমানি কিতাব সমূহের উপরে ঈমান। 4 নম্বর আল ঈমান বির রসুল, নবী এবং রাসূলদের উপরে ঈমান। 5 নম্বর আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান। 6 নম্বর আল ঈমান বিল কদর, তাকদীরের উপরে, কদরের উপরে ঈমান। এই 6টা ঈমানের 6টা রোকন। কিন্তু আমাদের দেশে একটা বেশি আছে। আমরা ঈমানে মুফাসসাল আছে না আমাদের বাংলাদেশে, ঈমানে মুফাসসালের মধ্যে 7টা আছে, এর সাথে আরেকটা আছে, ওইটা কি বলেন তো দেখি? ওয়াল বাআসে বাদাল মাউত। আসলে ওইটা আলাদা কিছু না, ওইটাই 6টার মধ্যেই আছে। আল ইয়াউমিল আখির, ঈমান বিল ইয়াউমিল আখির, 5 নম্বর যেটা আখিরাতের উপরে ঈমান, ওই আখিরাতেরই একটা অংশ হলো ওয়াল বাআসে বাদাল মাউত। ওয়াল বাআসে বাদাল মাউত মানে মৃত্যুর পরে পুনরুত্থান। তো মৃত্যুর পরে পুনরুত্থানটা তো এটা আখিরাত, তো এই জন্য এটা আলাদা না, এটা আখিরাতের ভিতরেই একটা জিনিস। তবে কোন হাদিসে মানে ইয়াউমুল আখিরটাকে ওয়াল বাআসে বাদাল মাউত বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যেই হাদিসে ওয়াল বাআসে বাদাল মাউত আছে সেই হাদিসে ইয়াউমুল আখির নাই। যেখানে ইয়াউমুল আখির আছে সেখানে ওয়াল বাআসে বাদাল মাউত নাই। তো কেউ দেখছেন যে কিরে কোনো হাদিসে আখির আছে, কোনো হাদিসে ওয়াল বাআসে বাদাল মাউত আছে, এই জন্য দুইটাকে আলাদা দুইটা বানাই ফেলছেন। কিন্তু দুইটা মূলত এক জিনিস, দুইটা একটাই। তো এই জন্য ঈমানের রোকন হলো 6টি।
আর ইসলামের রোকন হলো 5টি, আরকানুল ইসলাম হলো 5টি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছেন, বনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো 1 নম্বর। 1 নম্বর ইসলামের রোকন হলো যে এই সাক্ষ্য দেওয়া, শাহাদা দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সাক্ষী দেওয়া। এটা হলো 1 নম্বর রোকন। 2 নম্বর রোকন ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। 3 নম্বর রোকন ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর রোকন ওয়াল হজ, হজ্জে বাইতুল্লাহ। 5 নম্বর রোকন ওয়া সাওমে রমাদান। 4 নম্বর আর 5 নম্বর কোনো হাদিসে একটা 4 নম্বরে আরেকটা 5 নম্বর, মানে আগে পরে আছে। কোনো জায়গায় 4 নম্বরে সাওম, 5 নম্বরে হজ, কোনো জায়গায় 4 নম্বরে হজ, 5 নম্বরে সিয়াম। এই 5টা হলো আরকানুল ইসলাম, ইসলামের 5টা রোকন। তাহলে নামাজের একটা রোকন বাদ গেলে যেমন তার নামাজ বাতিল, একজন মুসলিমের এই 5টা রোকনের একটা রোকন বাদ গেলে তার ইসলামও বাতিল। বুঝতে পারছেন? এই আরকানুল ইসলাম না বোঝার কারণে এই দেশে মানুষ নামাজ না পড়িয়েও সে মুসলিম থাকে, নামাজ পড়ে না কিন্তু তার ঈমান ঠিক আছে, মুসলিম ঠিক আছে, সে পরিপূর্ণ পাক্কা মুসলমান। তারপরে যাকাত দেয় না, মুসলিম, তাও সে মুসলিম আছে। তারপরে সিয়াম পালন করে না, তাও মুসলিম আছে। হজ করে না, সামর্থ্য আছে, তাও মুসলিম আছে। অথচ তাকেই মাসালা জিজ্ঞাসা করেন যে নামাজের 6টা রোকন আছে ভিতরে, 6টা রোকন, নামাজের রোকনগুলো বলেন দেখি কি কি? স্যার বলতে পারেননি? নামাজের ভিতরে কি কি? 1 নম্বর কিয়াম, কিয়াম, জি, তাকবীরে তাহরিমা, কিয়াম, রুকু, কারাত, কারাতও একটা, রুকু, সাজদা, শেষ বৈঠক। জি, কয়টা হয়েছে? 6টা। এই 6টার মধ্য থেকে একটা আপনি বাদ দিয়েছে, নামাজ হবে। রুকু করেন নাই, বাকি সব করছেন, নামাজ হবে। সব করছেন, সাজদা করেন নাই। সব করছেন, কারাত পড়েন নাই, কোন সূরা আল ফাতিহাও পড়েন নাই, কিচ্ছু পড়েন নাই, কিন্তু বাকি সব ঠিক মতো করছেন। তাহলে নামাজ যেমন বাতিল, ইসলামের 5টি রোকনের একটা রোকন যদি কেউ বাদ দেয় তার ইসলামও বাতিল। কিন্তু মানুষ এই আরকানুল ইসলাম বোঝে না, আরকানুল ইসলাম সম্পর্কে জ্ঞান নেই। তা আমরা প্রথমে আসি আরকানুল ঈমান, ঈমানের রোকনগুলো নিয়ে। ঈমানের রোকন কয়টা বলছি? 6টা। জি, মতান্তরে 7টা না, 6টাই, মতান্তর নাই, মানে ওইটা মতান্তরের আওতায় পড়ে না। তো 6টার মধ্যে 1 নম্বরটা আল ঈমানু বিল্লাহ, 1 নম্বরটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান। আচ্ছা, আল্লাহর উপরে ঈমান বলতে কি বোঝানো হয়? আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এটা কিন্তু সব পৃথিবীর নাস্তিক ছাড়া সকল আস্তিকেরাই বিশ্বাস করে, সকল ধর্মাবলম্বী লোকেরাই আল্লাহ আছেন এটা বিশ্বাস করে। তাহলে আমাদের মধ্যে আর তাদের মধ্যে আল্লাহর উপরে ঈমানের মধ্যে পার্থক্যটা কোথায়? এই কি পয়েন্টটা বুঝতে হবে যে আমিও আল্লাহকে বিশ্বাস করি, আবার একজন খ্রিস্টানও আল্লাহকে বিশ্বাস করে, আমিও আল্লাহকে বিশ্বাস করি, একজন ইহুদিও আল্লাহকে বিশ্বাস করে, আমিও আল্লাহকে বিশ্বাস করি, একজন হিন্দু বৌদ্ধ সেও বিশ্বাস করে। তাহলে তার বিশ্বাস আর আমার বিশ্বাসে মূল পার্থক্যের জায়গাটা কোথায়? এটা বুঝলেই বাস আল্লাহর উপরে ঈমানটা ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে আমার সাথে বিশ্বাসের মূল তফাৎটা হলো তাওহীদ। আমি আল্লাহকে বিশ্বাস করি তাওহীদের ভিত্তিতে, একত্ববাদের ভিত্তিতে, আর সে আল্লাহকে বিশ্বাস করে বহুত্ববাদের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে না। আমি বিশ্বাস করি ওয়াহদাহু লা শারীকা লাহ, সে ওয়াহদাহু বিশ্বাস করে না। এই জন্য আল্লাহর উপরে ঈমান বলতে বোঝানো হয় যে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে ওয়াল আসমাই ওয়াস সিফাতে ওয়াল ইবাদাহ।
5টা জিনিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে এক করা, একক ক্ষমতার মালিকানা দেওয়া। 5টা জিনিসের সাথে এটার ব্যাখ্যা আরো অনেক জিনিস আছে, কিন্তু মূল 5টা। 1 নম্বর ফিল খালকে, সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর এককত্ব। ওয়াল মুলকে, মালিকানার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এককত্ব। ওয়াত তাদবীরে, পরিচালনার ক্ষেত্রে আল্লাহর এককত্ব। ওয়াল আসমাই ওয়াস সিফাতে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর এককত্ব। আরেকটা হলো ওয়াল ইবাদা, ইবাদতের মালিকানা, ইবাদত পাওয়ার হকদারের ক্ষেত্রেও আল্লাহর এককত্ব। তাহলে এই 5টা জিনিস যদি আল্লাহকে এককভাবে বিশ্বাস করা হয়, এটার নাম আল ঈমানু বিল্লাহ। আর কেউ যদি এই জিনিসগুলোতে আল্লাহকে মানে তবে এককভাবে মানে না, তাহলে সেটা ঈমান হয় না। কারণ আল্লাহ পাক সৃষ্টিকর্তা, এটা কিন্তু মুশরিকরাও বিশ্বাস করত। কোরআনে কারিমে অনেক আয়াতে আছে, আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আপনি যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন আসমান আর জমিন কে বানিয়েছেন, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ বানাইছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদেরকে কে বানাইছে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলে আল্লাহ বানাইছে। তাহলে সৃষ্টির ব্যাপারে তারা এটা বিশ্বাস করে, কাফেরেরা, মুশরিকেরা, যে আল্লাহ সৃষ্টি করছে, তাকেও আল্লাহ সৃষ্টি করছে, সমস্ত মাখলুকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, এইটা মুশরিকও বিশ্বাস করে। আচ্ছা, 2 নম্বর হলো ওয়াল মুলকে, মালিকানার ক্ষেত্রে আল্লাহর এককত্ব। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার এই মালিকানার কথা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন তাবারাক আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত মালিকানা। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহর। এই মালিকানা আল্লাহর, এটাও মুশরিকেরা বিশ্বাস করে। মালিকানা সব আল্লাহর, এটাও মুশরিকেরা বিশ্বাস করে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, আপনি জিজ্ঞাসা করেন যে তোমাদেরকে আসমান থেকে, জমিন থেকে কে রিজিক দেন, তোমাদেরকে রিজিকটা কে দেয়, এটা জিজ্ঞাসা করেন। আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তির মালিকানা কার? মানে তোমাদেরকে শোনার মতো, দেখার মতো এই যোগ্যতা যিনি দিছেন, এগুলার মালিকানা কার, এটা জিজ্ঞাসা করেন। ওয়ামাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, কে জীবিত থেকে মৃতকে বাহির করেন, মৃত থেকে জীবিতকে বাহির করেন। ওয়ামাই ইউদাব্বিরুল আমরা, কে সারা পৃথিবীর সব কিছু পরিচালনা করেন, এগুলোর পরিচালক কে? 4টে বিষয় বলা হয়েছে এখানে, যে এই 4টে বিষয় মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন। লা ইয়াকুলুনাল্লাহ, তারা উত্তর দিবে এগুলা সব আল্লাহ করেন। তাহলে মুশরিকেরা এগুলো বিশ্বাস করে। অর্থাৎ মুশরিকেরা মোটামুটি সৃষ্টির ক্ষেত্রে, খালকের ক্ষেত্রে, মুলকের ক্ষেত্রে, তাদবীরের ক্ষেত্রে এগুলো মুশরিকেরাও কম বেশি বিশ্বাস পোষণ করত, আল্লাহর একত্ব বিশ্বাস করত। এখানে তারা তাওহীদের বিশ্বাসী ছিল, কিন্তু তারা ঈমানদার হতে পারে না। এগুলো বিশ্বাস করে ঈমানদার হতে পারে নাই। কেন? ওয়াল আসমাই ওয়াস সিফাতে, আল্লাহর নাম এবং গুণাবলীরও একত্ব। আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলো আছে, এই নামগুলোর এক একটা নাম এক একটা অনেকগুলো অর্থ, অনেকগুলো ক্ষমতাকে বোঝায়। এক একটা নামের সাথে আল্লাহর অনেকগুলো ক্ষমতা জড়িত। মুশরিকেরা আল্লাহর এই নামগুলোর সাথে যেই ক্ষমতা জড়িত, সেই ক্ষমতাগুলো আল্লাহকে এককভাবে দেয় নাই, ভাগ করে নিছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো আর রাজ্জাক, তিনি হলেন রিজিক দাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, খালি রিজিক দাতা না, তিনি যুল কুওয়াতিল মাতিন,
শক্ত দৃঢ় ক্ষমতার মালিক, তিনি মহান রিজিক দাতা। আরবের মুশরিকেরা আল্লাহর এই নামটাকে এককভাবে বিশ্বাস করে নাই, তাওহীদের আকারে বিশ্বাস করে নাই। তারা বলতো আল্লাহ রিজিক দেন, তবে আল্লাহ সরাসরি দেন না। আল্লাহ এটার জন্য, রিজিকটা বন্টন করার জন্য আল্লাহর কিছু সহযোগী, অফিসিয়াল কিছু পিয়ন, কিছু কর্মচারী, কিছু লোকজন আল্লাহ নিয়োগ করে রাখছে। এদের মাধ্যমে আল্লাহ রিজিকটা বন্টন করেন। কিন্তু তাওহীদ হইল আল্লাহ সরাসরি রিজিক বন্টন করেন। এই ক্ষেত্রে কারো কোনো মালিকানা নাই। আল্লাহ যাকে রিজিক দিতে চান, দুনিয়ার কেউ তার রিজিক বন্ধ করতে পারবে না। আল্লাহ পাক না দিতে চাইলে দুনিয়ার কেউ তাকে দিতে পারবে না। কিন্তু মুশরিকেরা আল্লাহর এই ক্ষমতাটাকে, আল্লাহর এই রিস্কের ক্ষমতাটাকে এককভাবে রাখে নাই। তারা এই ক্ষেত্রে আল্লাহর কিছু সহযোগী নির্ধারণ করছে। বিশেষ করে আল্লাহর নবী রাসূলদেরকে, কিছু ফেরেশতাকে, কিছু দিনদার মুখলিসিন, দিনদার মানুষকে, সালেহীন মানুষকে, নেককার মানুষকে, যে তারা মনে করতো যে এদেরকে আল্লাহ জমিনে পছন্দ করছেন, মহব্বত করেন, সুতরাং আল্লাহ এদের মাধ্যমে রিজিকটা বন্টন করেন। সুতরাং আমি সরাসরি আল্লাহর কাছে না আছে, ওই আল্লাহর মুকাররাবিন যারা, আল্লাহর ওলি যারা, দিনদার যারা, এদের কাছে যদি আমি রিজিক চাই তো এরা আমাকে দিতে পারে। কারণ আল্লাহ এদেরকে হাতে দিয়ে দিছে, দিয়ে বলছে তোমরা জমিনে তোমরা চালাও, আমি একটু বিশ্রামে থাকি। নাউজুবিল্লাহ। মানে তাদের আকীদাটা এমন যে আল্লাহ নিজের হাতে না রেখে আল্লাহ এদের হাতে কিছু ক্ষমতা দিয়ে দিছেন, দিয়ে বলছেন যে বাস তোমরা এগুলো যার যেখানে দরকার সেখানে তোমরা দিতে থাকো রিজিক। আজও দেখবেন মুশরিকেরা কোনো কোনো দেবীকে তারা সম্পদের দেবতা মনে করে। দেখবেন মুশরিকেরা যে পূজা করে, ইবাদত করে, এই পূজার ভিতরে, উপাসনার ভিতরে কোনো কোনো দেবতাকে তারা সম্পদের মালিক মনে করে, সম্পদের দেবতা। কাউকে তারা জ্ঞানের দেবতা মনে করে, বিদ্যার দেবী মনে করে, কাউকে তারা মান সম্মানের দেবী মনে করে। এক এক দেবতাকে এক একটার মালিকানা মনে করে। কিন্তু আবার বলে যে মূল মালিকানা ঈশ্বরের, মূল মালিকানা আল্লাহর। তবে আল্লাহ এদেরকে ওই পাওয়ারটা দিয়ে দিছে যে তোমাদেরকে দিলাম দায়িত্ব, তোমাদের কাছে যারা যারা আসবো তাদেরকে তোমরা দিয়ে দিও। যেমন রাষ্ট্রের সরকার যদি কিছু দেয়, তো এটা প্রধানমন্ত্রী বিতরণ করে না, এটা এলাকা এলাকা মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়নে যারা থাকে, ইউনিয়ন পরিষদ এদের কাছে দিয়ে দেয়। ওরা ওদের পছন্দ মতো বিতরণ করে। তো এই মাখলুকের উপরে আল্লাহকে কিয়াস করা হয়েছে যে এটা যেমন বিতরণ হয়, তা আল্লাহ রিজিকটাও এইভাবে বিতরণ করে। এই শিরকি ধারণার কারণে আল্লাহর নামকে, আল্লাহর সিফাতকে তারা একক রাখতে পারে নাই, এটাকে বিভাজ্য করে ফেলছে। এই বিভাজ্য করার কারণে তারা আল্লাহর উপরে ঈমানটা তাদের হয়নি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওয়াল ইবাদাহ, ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করতে পারে নাই মুশরিকেরা। তাওহীদের মূল পয়েন্ট হলো, আল্লাহর উপরে ঈমানের মূল পয়েন্ট হলো ইবাদাহ। মানে বাকিগুলো মোটামুটি মুশরিকদের কাছাকাছি ছিল, তারা তাওহীদ বিশ্বাস করতো অনেকগুলোই, কিন্তু ইবাদতটাই তারা বিশ্বাস করতে পারে নাই। যুগে যুগে নূহ আলাইহিস সালামের যুগ থেকে এই পর্যন্ত পৃথিবীর যত মুশরিক, তারা ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য এটা ঠিক করতে পারে না। মানে তারা এক মাবুদে বিশ্বাসী ছিল না, এই জন্য যে মাবুদ একজন হইলে ভরসা কম, ওই মাবুদের কাছে চাইলে পাইতেও পারি, নাও পাইতে পারি। এক জায়গায় দরখাস্ত করে বসে রয়েছি, চাকরি হইতেও পারে, নাও হইতে পারে। 10 জায়গায় দরখাস্ত করলে এক জায়গায় না এক জায়গায় হয়ে যেতে পারে। তাই মাবুদ যদি কম হয়, মাবুদ যদি শুধু আল্লাহই হয়, তা আল্লাহর কাছে চাইলে পাইতেও পারি, নাও পাইতে পারি। কিন্তু 10 মাবুদ থাকলে এক জায়গা না এক জায়গায় পাই যেতে পারি। নাউজুবিল্লাহ। মুশরিকেরা এই কারণে ইবাদতের জন্য শুধু আল্লাহকে নির্দিষ্ট করতে পারে নাই। এই জন্য সমস্ত নবীরা যে দাওয়াতটা দিতেন, দাওয়াতটা ছিল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, ইলাহের দাওয়াত দিতেন, উলুহিয়াতের। কিন্তু নবীরা বলতেন না যে হে দুনিয়ার মানুষ বলো লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ, লা মুদাব্বিরা ইল্লাল্লাহ, লা মুহাইমিনা ইল্লাল্লাহ। এই দাওয়াত দিতেন না। কারণ কি? এই দাওয়াত না দিয়ে খালি লা ইলাহা, ইলাহের দাওয়াত কেন দিতেন?
কারণ মুশরিকেরা ওই খালেক আল্লাহকে মানতে তাদের আপত্তি নেই, মালিক আল্লাহকে মানতে আপত্তি নেই, মুদাব্বির আল্লাহকে মানতে কোনো আপত্তি নেই। আপত্তি হয়েছে আল্লাহকে একমাত্র মাবুদ বানাতে পারবে না। এই জন্য আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে এই শিক্ষাটা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করি আপনার, একমাত্র সাহায্য চাই আপনার কাছে। এখানে দুই জায়গায় আল্লাহ পাক একমাত্র একমাত্র বলছেন। মুশরিকদের আপত্তিটা ছিল এই একমাত্রের মধ্যে, যে আল্লাহকে মানতে রাজি আছি কিন্তু আল্লাহকে একমাত্র মানবো কেন? এজন্য তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসছিল যে আমরা সবাই মিলে একসাথে আপনার নেতৃত্বে আল্লাহর ইবাদত করব। আবার আপনার নেতৃত্বে আমরা সবাই মিলে মূর্তি পূজাও করব। মানে আমাদের যখন অনুষ্ঠান হবে আপনি সেখানে সভাপতিত্ব করবেন, আপনার নেতৃত্বে করব। আবার আপনাদের যখন নামাজ হবে, ইবাদত হবে, আমরাও সবাই যে নামাজ পড়ব। তাহলে সমাজের মধ্যে আমরা মিলেমিশে গেলাম, আর আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। কিন্তু দুই জায়গায় নেতৃত্ব দিবেন আপনি, আপনার নেতৃত্ব ঠিক থাকবে। আমাদের সমাজে ওই রকম দেখা যায়, দেখবে যে ওয়াজ মাহফিল হইলেও তিনি সভাপতি, আবার গান বাজনা হইলে সেখানেও তিনি সভাপতি, দুই জায়গায় তিনি সভাপতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রস্তাব আসছে, তখন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাবটা শিখিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলেন এই প্রস্তাব যারা নিয়ে আসে, এই প্রস্তাব যারা সমর্থন করে সবাই কাফের। প্রথম ফতোয়াটাই হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কারণ তোমরা ইবাদত যাদের করো আমরা তাদের ইবাদত করি না, কারণ আমাদের মাবুদ একজন, আর তোমাদের মাবুদ আল্লাহও আছে, আরো অসংখ্য মাবুদ আছে। সুতরাং তোমরা করতে পারো, তোমরা আল্লাহর ইবাদত করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা তো আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ মানি না। তাহলে আল্লাহর উপরে ঈমানটার মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ফিল ইবাদা, ফিল উলুহিয়া, উলুহিয়াতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব। আমরা ইবাদতের পয়েন্ট পরে আলোচনা করব বিস্তারিত। ইবাদত কোনগুলা? যেগুলো একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। ইবাদত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। এই ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। কিন্তু আমাদের সমাজে আমাদের ভাই বোনেরা ইবাদত কিছু আছে, ইবাদত বুঝে নাই। আবার কিছু ভাই বোন আছে যারা তাওহীদ বুঝে নাই। দুইটাতে সমস্যা, কিছু ভাই বোন আছে তাওহীদ বুঝে নাই, কিছু ভাই বোন আছে ইবাদত বুঝে নাই। তাওহীদ না বোঝার কারণে উনি মনে করে যে এগুলো আল্লাহর জন্যও করা যায়, অন্যের জন্যও করা যায়। আবার ইবাদত না বোঝার কারণে উনি মনে করতেছে আমি যে এটা করতেছি এটা তো ইবাদত না, এটা অন্য জিনিস। যেমন দোয়া, দোয়া আর দোয়া হুয়াল ইবাদাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারিমে দোয়াকে ইবাদত বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলেন যে তোমার রব তোমাদেরকে বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি আল্লাহ কবুল করব। এরপরে বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করে, মানে আমার কাছে দোয়া করে না। দোয়াটাকে আল্লাহ বলছে ইবাদাতি, আমার ইবাদত। তাহলে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া মানে চাওয়া, মানে আমার বিপদ আপদ দূর করার জন্য বা আমার যে কোনো সমস্যা দূর করার জন্য চাওয়া, তারপর আমার কিছু লাগবে এটা চাওয়া, এগুলার নাম হলো দোয়া। এই দোয়া যেহেতু ইবাদত, তাহলে এটা একমাত্র আল্লাহর কাছে ছাড়া আর কোনো মাখলুকের কাছে চাওয়া যাবে না। কোনো নবী রাসূলের কাছেও চাওয়া যাবে না, কোনো ওলিয়া উলিয়ার কাছে চাওয়া যাবে না, কোনো জিনের কাছে চাওয়া যাবে না, কোনো ফেরেশতার কাছে চাওয়া যাবে না। কিন্তু এটাকে আমাদের এই দেশের অসংখ্য ভাই বোন ইবাদত হিসাবে বুঝে নেয়। দেখা গেছে তারা বিভিন্ন বাবার কাছে গিয়ে, বাবার দরবারে গিয়ে, জীবিত বাবার কাছে, মৃত বাবার কাছে তারা চাইতেছে যে বাবা আমি এই বিপদে আছি, সমস্যা আছে, আমার বিপদটা দূর করে দেন।
তারপরে বলতেছে, বাবা আমার তো অনেকদিন ছেলে মেয়ে হইতেছে না, আমার একটা ছেলে মেয়ে দেন। বাবা আমার এই ছেলেটা অসুস্থ, এই বিপদে আছে, দূর করে দেন। আবার ঘোষণা দিচ্ছে সগর্বে যে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। এখান থেকে কেউ খালি হাতে ফিরার সম্ভাবনা নাই। তার অর্থ কি? মানে এখানে চাইলে সব পাওয়া যায়, এখানে সব দিতে পারেন। এবং তারা নাম দিচ্ছেন খাজা। খাজা মানে দাতা। খাজা মানে যিনি খাজানা নিয়ে ভান্ডার নিয়ে বসে থাকেন, যে আসে তাকে দিতে থাকেন। আল্লাহ পাক বলছে, রাসূল আপনি বলে দেন আমার কাছে কোনো আল্লাহর খাজানা নাই, কোনো ভান্ডার নাই, আমি কারোরে চাইলে কিছু দিতে পারি না। সুতরাং দাতা হলেন, খাজা হলেন, খাজা হইল ফার্সি শব্দ, এটার আরবি শব্দ হলো মুতি। মুতি, মুতি মানে দাতা। ফরজ সালাতের পরে যে জিকিরগুলো আছে সেখানে একটা জিকির আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ফরজ সালাতের পরে এই জিকিরটা করতেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। ফরজ সালাতের পরে যে জিকির এখানে আছে যে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, হে আল্লাহ আপনি যাকে দিবেন তাকে দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আপনি যাকে দিবেন না তাকে কোনো দাতা জমিনে নাই। ওয়ালা মুতিয়া মানে কোনো খাজা নাই। এই মুতিয়া হলো আরবি, আর ফার্সিতে হলো খাজা। অথচ এই দেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে যে খাজায় কিন্তু দিতে পারে, নাউজুবিল্লাহ। তাহলে মানুষগুলো কেন বিশ্বাস করতেছে, তারা আকীদায় গন্ডগোল কেন? দুইটা কারণ। একটা হলো তাওহীদ বুঝে নাই, অথবা ইবাদত বুঝে নাই। তাওহীদ যদি বুঝতো তাহলে সে বুঝতো যে এটা তো ইবাদত, এটা আমার আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না, এটা তাওহীদ, আমি তো তাওহীদে বিশ্বাসী। আর যদি ইবাদত বুঝতো তাহলে সে বলতো যে না ইবাদত করবো আল্লাহর, আবার ওনার কাছে কিসের ইবাদত। কিন্তু সে ইবাদত বুঝে নাই। তাহলে দোয়া একটা ইবাদত, এটা আল্লাহ ছাড়া কারো কাছে করা যায় না। কিন্তু আমাদের এই দেশের লক্ষ লক্ষ মানুষ আল্লাহ ছাড়া অন্যদের কাছে, ওলিয়া উলিয়ার কাছে, বুজুর্গদের কাছে দোয়া করে। অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েও দোয়া করে। মদিনা যায় দোয়া করার উদ্দেশ্যে, রাসূলের কাছে চাওয়ার জন্য যায়। রাসূলের কাছে চাইলে রাসূল দিতে পারে, নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া আল্লাহর কোন নবী রাসূলও দিতে পারেন না। আচ্ছা, দোয়া একটা ইবাদত, সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সেজদা, সালাতে আমরা সেজদা করি না, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। কিন্তু আমাদের দেশে লক্ষ লক্ষ ভাই বোন কিন্তু সেজদা করতেছে, কবরে গিয়ে, মাজারে গিয়ে, জীবিত ওলি, মৃত ওলি সবার কাছে গিয়ে কিন্তু সেজদা করতেছে। তাহলে এই সেজদার দ্বারা তার ঈমান চলে যাচ্ছে, সে শিরক করতেছে। কোন জীবিত মানুষকে সেজদা করলেও শিরক, মৃত মানুষকে সেজদা করলেও শিরক। কারণ এই সেজদা আল্লাহ ছাড়া কারোর করা যায় না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ সেজদা করে, সেও মুশরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আসছিল, অনুমতি চাইছিল সেজদা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিয়েছেন যে উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ইবাদত করো তোমাদের রবের, খবরদার আমি তোমাদের রব না। আর সেজদা হইল ইবাদত, এটা আমাকে করা যাবে না, এটা করতে হবে একমাত্র আল্লাহকে। আর আমাকে সম্মান করো, একরাম করো, আমি তোমাদের ভাই, আমি ভাই হিসাবে আমাকে সম্মান করো, কিন্তু আমাকে ইবাদত করা যাবে না। তাহলে ইবাদত, সেজদা একটা ইবাদত। এটা না বোঝার কারণে অসংখ্য মানুষের ঈমান নষ্ট হচ্ছে আমাদের দেশে। তারপরে আপনার মান্নত, মান্নত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মান্নত তো আমরা সবাই বুঝি যে কোনো বিপদে, কোনো সমস্যা, কিছুতে হয়েছে, আল্লাহ আমার বিপদটা উদ্ধার করেন, আমি আপনার রাস্তায় 1 লক্ষ টাকা দিব, মসজিদে 1000 টাকা দিব, 10,000 টাকা দিব, 10 দিন সিয়াম পালন করবো, 100 রাকাত নফল সালাত আদায় করবো। এগুলোর নাম হলো মান্নত। মান্নতও একটা ইবাদত, এটাও আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। কিন্তু দেখবেন আমাদের দেশের ভাই বোনেরা যখনই বিপদে পড়ে, আল্লাহ আমার এই বিপদটা দূর করেন, আমি অমুক মাজারে গরু দিমো, ছাগল দিমো, খাসি দিমো, মুরগি দিমো, টাকা দিমো, মোমবাতি দিমো। কিন্তু বলে তো আল্লাহকে, বলে আল্লাহকে। ভালো করবো আল্লাহ, আল্লাহকে না দিই তাকে দিবেন কেন? তাকে দেওয়ার কারণ আছে। এখানে তার বিশ্বাস যে ওই ওলি যদি আল্লাহরে একটু বলি দে তাহলে আল্লাহ কাজটা করব। মানে তারও এখানে কিছু প্রভাব আছে। ওই ওলি যদি না বলে আল্লাহ করতেও পারে, নাও করতে পারে।
আর যদি ওই অলির দোহাই দিয়ে আল্লাহর কাছে কই, তা আল্লাহ তো মানে ওই অলির এত পাওয়ার, ওই অলি অনেক সময় আল্লাহ থেকে জোর করিয়েও কিছু আদায় করতে পারে। এই জন্যই অলির নামটা নিছে, কারণ অলির তো এত পাওয়ার যে উনি আল্লাহ থেকে আল্লাহ না দিতে চাইলেও জোর করে নিয়ে আসতে পারে, আল্লাহ দিতে বাধ্য, মানে তার বিশ্বাসটা আকীদাটা এরকম। এই জন্যই সেখানে টাকা দিবে, সেখানে মোমবাতি দিবে, সেখানে গরু দিবে, সেখানে ছাগল দিবে, অথচ ভালো করলেও আল্লাহ, তাহলে দিব আমি আল্লাহর ঘরে, দিব আল্লাহর বান্দাদেরকে। আল্লাহর বান্দার তো অভাব নাই, কত গরিব ফকির মিসকিন অসহায় বিধবা এতিম কষ্ট করতেছে, এরা আল্লাহর বান্দা, এদেরকে দিয়ে দিব আমি। ওখানে দেওয়ার উদ্দেশ্যটা কি, যে ওই আমার এই বিপদটা দূর করতে হলে ওনার কিছু মাধ্যম লাগবে, কিছু সুপারিশ লাগবে। এই যে চিন্তা চেতনাটা মান্নতের ক্ষেত্রে শিরক, মানে মান্নত ইবাদত, এটা আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না। জবাই একটা ইবাদত, জবাই করা, এই জবাইটা একমাত্র আল্লাহর জন্য করতে হয়। কোরবানির সময় আমরা জবাই করি, আকিকার মধ্যে জবাই করি, এই জবাইগুলো আল্লাহর উদ্দেশ্যে। দেখা যায় আমাদের দেশে অনেকে গরু নিয়ে, খাসি নিয়ে, তারপর মহিষ নিয়ে টাকে টাকে রওনা দিছে আল্লাহর ওলির দরবারে, ওখানে নিয়ে এগুলা জবাই করব। তার অর্থ হলো জবাইটা একমাত্র আল্লাহর জন্য হয় নাই। ওই হুজুরের এখানে জবাই করলে হুজুর তো মরে গেছে, তাও হুজুরে দেখবো যে অমুকে 1000 গরু জবাই করছে এখানে, হুজুরে ওখানে বসি আল্লাহর সাথে এগুলোর ফয়সালা করব। মানে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, শিরকি আকীদা সেখানে ঢুকে আছে। এই জাতীয় ইবাদত যা আছে এগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট করা, আর কারো জন্য না করা। এই ভিত্তিতে যদি কেউ আল্লাহর উপরে ঈমান আনে, এটা হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান। 2 নম্বর যেটা, সেটা হলো আল ঈমান বিল মালাইকা, মালাইকাদের উপরে ঈমান। কিন্তু আমরা বাংলাদেশে আমরা মালাইকা বলি না, আমরা বলি কি ফেরেশতা। কারণ আমাদের এই অঞ্চলটা ফার্সি অধ্যুষিত, যে পারস্য থেকে, ইরান থেকে আমাদের এখানে ইসলাম আসছে। এই ইরাক ইরান হয়ে আসার কারণে ফার্সির প্রভাবটা খুব বেশি, এই জন্য ফেরেশতা বলি। কিন্তু ফেরেশতা আসলে, ফেরেশতার মধ্যে কিছুটা সমস্যা আছে। ফেরেশতা হলো অগ্নি পূজারীরা বিশ্বাস করত যে আল্লাহর অবতার বা কিছু দেবতাকে তারা ওই আমলে ইসলাম গ্রহণের আগে তারা ফেরেশতা বলতো। মানে ফার্সি যতগুলো শব্দ আছে এর মধ্যে কিছু কিছু সমস্যা আছে সব জায়গায়। কারণ ইরানি লোকগুলা, এই শিয়াল যে লোকগুলাকে আমরা দেখি বর্তমানে যারা শিয়া নামে পরিচিত, এরা কিন্তু আগে ছিল অগ্নিপূজারী। ইসলাম গ্রহণের আগে এরা অগ্নিপূজারী, পরে এরা ইসলাম গ্রহণ করছে। করার পরে এরা ওই অগ্নিপূজারী আকীদা চিন্তা চেতনা এটা ছাড়তে পারে না, ওইটাকে তারা ইসলামাইজেশন করছে। মানে ইসলামের আবরণে, ইসলামের লেবেল লাগাই তারা ওই অগ্নিপূজারীর চিন্তা চেতনা রেখে দিছে। অগ্নিপূজারী থাকা অবস্থায় তারা এই ফেরেশতা বলতো, বা ইসলাম গ্রহণের পরেও তারা আর এটাকে চেঞ্জ করে নাই, কোরআনিক ভাষায় নিয়ে আসে নাই। এই জন্য কোরআনিক ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। মালাইকা, ফেরেশতা না বলে মালাইকা। নামাজ না বলে বেশি বেশি আমরা সলাত, রোজা না বলে আমরা বেশি বেশি সিয়াম, সাওম, যেগুলো কোরআন এবং সুন্নাহয় ব্যবহার করা হয়েছে। আল খোদা, গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো খোদা। খোদাটার মধ্যে তো আরো মারাত্মক অবস্থা, কারণ খোদার স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহ শব্দটার কোনো লিঙ্গ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম অসংখ্য শব্দ আছে। আচ্ছা, আমরা পরে কথা বলবো, এখন মাঝখানে কথা না বলে শেষে প্রশ্নোত্তর থাকবে ইনশাআল্লাহ আমার। তো আমরা 2 নম্বর যেটা আসছে আল ঈমান বিল মালাইকা। আচ্ছা, মালাইকাদের ঈমানটাকে এত গুরুত্ব দেওয়া হলো কেন? যে আল্লাহর পরে বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে মালাইকা। কেন 2 নম্বরে মালাইকা আসলো? মালাইকা আসার কারণ হচ্ছে যুগে যুগে মুশরিকেরা, যত মুশরিক পৃথিবীতে শিরক করছে, এই শিরকটার অধিকাংশ ছিল ফেরেশতা কেন্দ্রিক, মালাইকা কেন্দ্রিক। মালাইকা কেন্দ্রিক তারা শিরক করছে। কারণ যখন মালাইকারা পৃথিবীতে বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন দায়িত্ব পেয়ে তারা যখন এগুলো বাস্তবায়ন করার জন্য আসতো, তখনই তারা মনে করত যে এই মালাইকারা, ফেরেশতারা বিশাল একটা ক্ষমতার অধিকারী, না হয় এগুলো কেমনে করে, যে রূহ নিয়ে যায় ফেরেশতারা, মালাইকারা, তারপরে পৃথিবীতে বৃষ্টির কার্যক্রম পরিচালনা করে, দেখাশোনা করে,
তারপরে এগুলো তত্ত্বাবধান করে, তারপরে আবার পৃথিবী ধ্বংসের সময় ইসরাফিল আলাইহিস সালাম সে গিয়ে ফুৎকার দিবে, তারপরে পৃথিবীতে বিভিন্ন রহমত নিয়ে আসে, গজব নিয়ে আসে, সব নিয়ে আসে ফেরেশতারা। তাহলে এদের কিছু পাওয়ার আছে, বাস এদেরকে যদি কিছু ইবাদত দেওয়া যায়, এদেরকে যদি রাজি খুশি করা যায়, তাহলে আল্লাহর কাছ থেকে তারা আদায় করে নিবে। মানে ওই যে এই এলাকা ধরেন ট্যাক্স আদায় করার জন্য একজন অফিসার নিয়োগ দিছে, বাস এখানে অফিসারের আমরা একটু ঘুষ দিয়ে একটু লাইন করে নিতে পারলে তাহলে আমরা সুযোগ সুবিধা সব পাবো। তা আল্লাহ যেহেতু এদেরকে অফিসার বানায় পাঠাইছে, এদের সাথে যদি আমরা লাইন করে ফেলতে পারি তাহলে বাস আমরা যাই করি এরা আল্লাহর কাছে বুঝাই দিব সুন্দর করে। এই ফেরেশতা কেন্দ্রিক মালাইকা কেন্দ্রিক যুগে যুগে অসংখ্য শিরক করছে, এই জন্য আল্লাহর পরেই মালাইকা বিষয়টাকে আনা হয়েছে। আর মালাইকাকে তারা আল্লাহর মেয়ে মনে করতো, আল্লাহর কন্যা সন্তান মনে করতো। এই জন্য পৃথিবীতে যুগে যুগে মুশরিকেরা যত দেবী বানাইতো, দেব দেবী বানাইতো, সব মহিলা বানাইতো। দেখবেন ম্যাক্সিমাম মহিলা, নারীর মূর্তি। তা নারী কেন? তারা বিশ্বাস করে যে ফেরেশতারা মালাইকারা আল্লাহর মেয়ে, আল্লাহর কন্যা সন্তান, নাউজুবিল্লাহ। এই জন্য তারা মহিলা বানায়। আচ্ছা, আল ঈমান বিল মালাইকা বলতে 4টা জিনিস বিশ্বাস করতে হবে। একটা হলো মালাইকাদের অস্তিত্বে বিশ্বাস, 2 নম্বর মালাইকাদের নামে বিশ্বাস, 3 নম্বর মালাইকাদের আকৃতি প্রকৃতিতে বিশ্বাস, 4 নম্বর মালাইকাদের কর্মে বিশ্বাস। এই 4টা বিশ্বাসকে সঠিক করতে পারলে এটার নাম হলো আল ঈমান বিল মালাইকা। প্রথম কথা হলো আল্লাহর অস্তিত্ব, ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস, মালাইকাদের অস্তিত্ব, যে মালাইকারা আল্লাহর একটা মাখলুক, তারা এলমে গায়েবের অংশ। কেউ যদি মালাইকা অস্বীকার করে, ফেরেশতা অস্বীকার করে, মালাইকাই নাই, তার ঈমান নাই। প্রথম মালাইকা আছে এটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয়, মালাইকাদের নাম, যেগুলো নাম সহ এসেছে সেগুলো নাম সহ, যেগুলোর নাম কোরআন হাদিসে আসে নাই সেগুলোর নাম বিহীন। যেমন কয়েকজন ফেরেশতার নাম আসছে কোরআনে কারিমে এবং হাদিসে, তন্মধ্যে উল্লেখযোগ্য হলো জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজন যে আজরাইলের নাম আসে নাই, মালাকুল মাউত। হ্যাঁ, আমাদের দেশে প্রসিদ্ধ হলো 4 জন, আজরাইলের নাম বানাই ফেলছে একসাথে, কিন্তু আজরাইল এই নামটা কোরআন এবং সুন্নায় আসে নাই। এই 3 জনের বাইরে নাম আসছে মালেক। কোরআনে কারিমে সূরা যুখরুফের 77 নম্বর আয়াতে মালেকের নাম আসছে। মালেক নামে একজন ফেরেশতা আছেন, মালাইকা আছেন, আর রেদওয়ান নামে একজন আছেন। তবে রেদওয়ানের বিষয়টাও বাইহাকির মধ্যে আসছে, এটা নিয়ে আবার কিছুটা ইখতিলাফ আছে। কারো মতে রেদওয়ানের নামটাও সহিহ হাদিস না, এটা বা আকীদা বিশ্বাস করার মতো না, এরকম বলছেন। আবার অধিকাংশ বলছেন যে রেদওয়ান ঠিক আছে। তো মোটামুটি এই 5 জন, এদের নাম পাওয়া যায়। আর বাকি কিছু ডিপার্টমেন্টের নাম পাওয়া যায় মালাইকাদের না, ওরা ফেরেশতা কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে, ওটা নিয়ে অনেক কথাবার্তা আছে। এই জন্য ওটা আকীদার বিষয় না। এদেরকে যদি মারতকে কেউ যদি ফেরেশতা বিশ্বাস না করে, তার ঈমানের কোনো সমস্যা হবে না। কিন্তু ঈমানি বিষয়গুলো এমন যে বিষয়গুলো নিয়ে কোনো ইখতিলাফ থাকা যাবে না। ঈমানি বিষয়ে কোনো ইখতিলাফ নেই, আমলি বিষয়, ফিকহি বিষয়ে ইখতিলাফ হবে। ঈমানি বিষয়, আকীদার বিষয় যেগুলো হবে সেগুলো নিয়ে কোনো ইখতিলাফ থাকবে না। তো মালাইকাদের কিছু ডিপার্টমেন্ট আছে, মালাকুল মাউত এটা একটা ডিপার্টমেন্ট, মুনকার ওয়া নাকির এটা একটা ডিপার্টমেন্ট, কেরামান কাতিবিন এটা একটা ডিপার্টমেন্ট। এগুলো হলো ফেরেশতাদের এক একটা বিভাগ। এই বিভাগে এই কাজগুলো ফেরেশতারা করেন। মালাইকাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দেন, ক্ষমতা দেন না। মানে ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, মালাইকারা শুধু দায়িত্ব পালন করেন। আর মানুষকে আল্লাহ পাক কোনো দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না। মানে আল্লাহর এই পৃথিবী পরিচালনার ব্যাপারে মানুষকে কোনো দায়িত্ব আল্লাহ পাক দেন না, কোনো ক্ষমতাও দেন না। মানুষ দিয়ে আল্লাহ কোনো কাজ করান না, কিন্তু মালাইকাদেরকে দিয়ে কাজ করান, কিন্তু কোনো ক্ষমতা দেন না। ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে, আল্লাহ পাক নিজেই নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, মালাইকাদের আকৃতি প্রকৃতি। প্রথম কথা হলো মালাইকারা মানুষের আগে সৃষ্টি, মালাইকারা আগে, আমরা পরে। কারণ আল্লাহ পাক আমাদেরকে বানানোর আগেই তো মালাইকাদেরকে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তাহলে বোঝা যায় মালাইকারা তখনও ছিল। মালাইকারা আল্লাহর সম্মানিত এবং অনুগত বান্দা। আল্লাহ পাক এদেরকে বলছে ইবাদুম মুকরামুন,
এরা সম্মানিত বান্দা, এরা মালাইকারা নূরের তৈরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুলিকাতুল মালাইকাতু মিন নূর, এরা নূরের তৈরি। মালাইকাদের আকৃতি সম্পর্কে হাদিসে কিছু বর্ণনা আসছে যে এক এক মালাইকা, এক এক ফেরেশতার 600 ডানা আছে জিবরিল আলাইহিস সালামের, আবার অনেকের আরো বেশি ডানার কথা আসছে, আবার বিভিন্ন আকৃতির বর্ণনা হাদিসে আসছে। তো মোটামুটি বোঝা যায় যে মালাইকাদের একটা নির্দিষ্ট আকৃতি আছে, তবে তারা সেই আকৃতির বাহিরেও আল্লাহর অনুমতিক্রমে, আল্লাহর ইচ্ছায় তারা অন্য আকৃতিও ধারণ করতে পারেন, এবং তারা মানুষের আকৃতিতেও জমিনে আসছেন। তবে তারা জমিনে আসেন না, তারা থাকেন আসমানে। জমিনে আসেন একটা কাজ নিয়ে আসে, দায়িত্ব নিয়ে আসে, তাদের মূল বসবাস আছে আল্লাহর আরশকে তারা বহন করেন। এগুলো হলো তাদের কাজ। এগুলো কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত। আমরা শুধু মূল পয়েন্টগুলো সংক্ষেপে বলে যাচ্ছি। 3 নম্বর ঈমান, আল ঈমান বিল কুতুব। পয়েন্টগুলো সংক্ষেপে বলে যাচ্ছে। 3 নম্বর ঈমান, আল ঈমান বিল কুতুব। আল্লাহ পাক যত আসমানি নামবিহীন ঈমান আনতে হবে। যেমন নাম আসছে নামবিহীন ঈমান আনতে হবে। যেমন নাম আসছে তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, এই চারটা নাম সহ ঈমান আনতে হবে। আর কিছু আসছে নাম আসে নাই, সুহফে ইব্রাহিম, সুহফে মূসা, এরকম আসছে, কিন্তু এগুলার নাম বলা হয়নি। তো যেগুলো নাম বলা হয় না, এগুলা অগণিত আল্লাহ পাক কিতাব নাযিল করছেন, এগুলো আমরা জানি না, এগুলোর কপিও আমাদের হাতে পৌঁছে নাই। যেগুলোর কপি পৌঁছছে, কিন্তু সেই কপিও বিকৃত অবস্থায় পৌঁছছে। আমাদের কাছে তাওরাত, ইনজিল, জাবুরের যে কপি পাওয়া গেছে, সেগুলো বিকৃত তাওরাত, বিকৃত ইনজিল, বিকৃত জাবুর। তবে কোরআনে কারিমের কোনো আয়াতের সাথে বিকৃত তাওরাত, ইনজিল, জাবুরের যদি কোনো আয়াত, কোনো অংশ মিলে যায়, বুঝতে হবে ওইটা ওই আসমানি কিতাবের অংশ। আর যেটা কোরআনে কারিমের সাথে মিলবে না, কোরআনে কারিমের বিপরীত, কোরআনে কারিমের বিপরীত, বুঝতে হবে ওইটা তারা বিকৃত করছে, ওইটাই পরিবর্তন করছে। এই জন্য ওই কিতাবগুলোর মধ্যে আল্লাহর কিছু কথাও আছে, কিছু ওহির অংশ আছে, আবার বাকিগুলো তাদের নিজেদের বানানো জিনিসও এটার ভিতরে আছে। আচ্ছা, এরপরে বিকৃত কিতাবের মধ্যেও শরীয়তের অনেক বিধান আছে। মানে ওই কিতাবগুলোর মধ্যেও বিকৃত হওয়ার পরেও কিন্তু কিছু বিধান সেখানে আছে। আর কোরআনে কারিমের প্রতি ঈমান আনতে হবে যে এটা আল্লাহর কালাম, কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। তাহলে এখানে দুইটা জিনিস প্রমাণ হবে। একটা হলো আল্লাহ কথা বলতে পারেন, আল্লাহ কথা বলেন। আবার যারা বিশ্বাস করে আল্লাহর কোনো আকার নাই, তারা তো বিশ্বাস করে আল্লাহ কথা বলতে পারে না। আকার না থাকলে কথা বলে কেমনে? তারপর দ্বিতীয় বিষয় হলো অনেকে আবার আল্লাহর সিফাতকে অস্বীকার করে। তা আল্লাহর সিফাতকে যারা অস্বীকার করে, তারা বলে যে না না, আল্লাহ কথা বলে না। এজন্য মুতাজিলারা কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করে না। তারা বলে এটা একটা মাখলুক, মানুষ যেমন মাখলুক, এটাও মাখলুক। কিন্তু আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল কোরআন হুয়া কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তির কথা আলাদা হয় না। কালামুল মুলুকে মুলুকুল কালাম। আরবি ভাষার প্রবাদ বাক্য হলো যে বাদশাহ যেমন বাদশাহ, বাদশার কথাও বাদশাহ। বাদশাহ মানে যে ব্যক্তি যে ওজনের, তার কথাও তত ওজনের। প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কথা রাষ্ট্রপতির মতো কথা, ওজন ব্যক্তির পদমর্যাদা অনুযায়ী। ঠিক আল্লাহর কালাম আল্লাহর মতোই। এই জন্য কোরআন মাখলুক না, কোরআন গায়রে মাখলুক। আমরা আল্লাহর মাখলুক, কিন্তু কোরআন আমাদের মতো এরকম একটা মাখলুক না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সুতরাং কালাম আল্লাহ থেকে আলাদা হবে না। এই জন্য দুনিয়ার সব ধ্বংস হবে, কোরআন ধ্বংস হবে না, কারণ কোরআন আল্লাহর কালাম। আল্লাহর যেমন কোনো ধ্বংস নাই, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর চেহারা যেমন অবশিষ্ট থাকবে, ঠিক একইভাবে জি জি ইনশাআল্লাহ আমরা এখানে শেষ করে ইনশাআল্লাহ সালাতুল আশর জামাত হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা যেমন অবশিষ্ট থাকবে, আল্লাহর কালামও অবশিষ্ট থাকবে। আল্লাহ যেমন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কালামও নূরুস সামাওয়াতি ওয়াল আরদ।
কোরআনে কারিমও নূর, আল্লাহ যেমন নূর, আল্লাহর কালামও নূর। এজন্য আল্লাহ থেকে আল্লাহর কালাম বিচ্ছিন্ন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন যে আয়াত নাজিল করতেন, সেই আয়াত আল্লাহ নিজে তেলাওয়াত করতেন, আল্লাহর জবান থেকে আয়াতটা বের হইতো, ওইটা জিবরিল আলাইহিস সালাম শুনতেন, শুনে তিনি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের তেলাওয়াতটা শুনতেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে সেটা ঢেলে দেওয়া হতো, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সাহাবীদের সামনে তেলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসগুলো যদি থাকে ঠিকমতো, তখন সেটা হবে ঈমান বিল কুতুব। 4 নম্বর যেটা, সেটা হলো আল ঈমান বির রসুল, রাসূলদের উপরে ঈমান। রাসূলদের উপরে ঈমান বলতে কয়েকটা জিনিস ঈমান। একটা হলো নবী রাসূলদের সংখ্যা, কতজন নবী রাসূল পৃথিবীতে এসেছেন। কিন্তু আমাদের দেশে এটা নিয়েও সমস্যা, 1,24,000 মতান্তরে 2,24,000। অথচ এটা কিন্তু ঈমানের একটা বিষয়, আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আকীদার বিষয় যেটা হবে, সেটা নিয়ে কোনো একতলাপ থাকা যাবে না। দ্বিতীয় বিষয় হলো আকীদার বিষয় যেটা হবে, সেটা কোনো দুর্বল দলিলের উপরে প্রতিষ্ঠিত হতে পারবে না, হয় কোরআনে কারিমের আয়াত অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, এর বাইরে আকীদা হবে না। তাহলে 1,24,000-এর যে হাদিস, এই হাদিসও আকীদা হওয়ার মতো হাদিস না, সহিহ হাদিস না, এটা হাসান হাদিস 1,24,000। আর 2,24,000-এর হাদিস জাল হাদিস, অথচ ওইটা আমাদের দেশে আকীদা হয়ে গেছে। জাল হাদিসও বাংলাদেশে আকীদা হয়, যে 1,24,000 মতান্তরে 2,24,000। সুতরাং আমরা 1,24,000-ও বলবো না, 2,24,000-ও বলবো না, যেহেতু আল্লাহ পাক কোরআনে কারিমে কোনো সংখ্যা বর্ণনা করেন নাই। আমরা বলবো যে আল্লাহ পাক অগণিত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আচ্ছা, নবী রাসূলদের নাম, যেগুলোর নাম আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন, সেগুলোর নাম সহকারে আমরা ঈমান আনব। আর যেগুলোর নাম আল্লাহ পাক বর্ণনা করেন নাই, সেগুলো নামবিহীন। নাম আসছে কয়জনের? 25 জন। আবার কিছু কিছু নাম আসছে কোরআনে কারিমে, এরা নবী না। যেমন ওজাইর, ওজাইরের নাম আসছে, তারপরে লোকমান। আবার হাদিসে আসছে কিছু নাম, যেমন ইউশা ইবনে নুন, শীস, এদের নাম হাদিসে আসছে, কিন্তু এরা নবী না। অর্থাৎ নবী হিসাবে 25 জন নবীর নাম কোরআনে কারিমে উল্লেখ পাওয়া যায়। এদের নাম সহকারে আমরা ঈমান আনবো। আর যাদের নাম পাওয়া যায় না, তাদেরগুলো আমরা নামবিহীন। আমাদের এই উম্মতের বৈশিষ্ট্য হলো, আমরা উম্মতে ওয়াসাত হিসাবে আমরা সব নবীদের উপর আমরা ঈমান আনি। কোনো নবীর মধ্যে আমরা পার্থক্য সৃষ্টি করি না, অমুক নবীকে মানি, অমুক নবীকে মানি না, অমুক নবীকে, এরকম আমরা বলি না। আমরা সব নবীর উপরে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহর রসুলদের মধ্যে আমরা কোনো পার্থক্য সৃষ্টি করি না। নবী রাসূলদের ব্যাপারে আকীদা হবে যে তারা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তারাও আল্লাহর বান্দা। আমাদের উপরে যেমন সালাত ফরজ, নবী রাসূলদের উপরেও সালাত ফরজ, তারাও আল্লাহর বান্দা। আমাদের উপরে যেমন পর্দা করা ফরজ, নবী রাসূলদের উপরেও পর্দা করা ফরজ, তারাও আল্লাহর গোলাম, তারাও আল্লাহর বান্দা। তারা মানুষ ছিলেন, একজন নবীও আল্লাহ জিন অথবা ফেরেশতা পাঠান নাই। সমস্ত নবীকে আল্লাহ পাক মানুষ নবী পাঠাইছেন। আর সমস্ত নবীরা পুরুষ ছিলেন। তবে মানে কোন কোন মুফাসসিরেরা নারী নবীর বর্ণনা দিচ্ছেন। যেমন তাফসিরে কুরতুবী যিনি রচনা করেছেন, ইমাম কুরতুবী, তিনি তার তাফসিরে নারী নবীর বর্ণনা দিচ্ছেন। তারপরে আরো অনেক বড় বড় ব্যক্তিরা বর্ণনা দিচ্ছেন। তবে জমহুর বর্ণনা হইল যে আল্লাহ পাক কোনো নারী নবী পাঠান নাই, আল্লাহ পাক সব পুরুষ নবী পাঠিয়েছেন। যাদের নাম আসছে কোরআনে কারিমে, অনেক নারীর নাম আসছে। মারিয়াম আলাইহিস সালামের নাম আসছে, তারপরে আসিয়ার নাম আসছে, ইমরাতে ফেরাউনের নাম আসছে, এরকম আরো অনেকের নাম আসছে। তো এরা সালেহীন দিনদার নারী ছিলেন, কিন্তু এদেরকে আল্লাহ পাক নবী হিসাবে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নবী হিসাবে উল্লেখ করেন নাই। তো আমাদের ঈমান হবে যে সমস্ত নবীরা যারা আসছিলেন তারা সবাই পুরুষ ছিলেন। আচ্ছা, তারা
আসামাতের অধিকারী ছিলেন, নিষ্পাপ ছিলেন, সমস্ত নবীরা মাসুম, এই বিশ্বাস রাখতে হবে। আর জমিনে শুধু নবীরাই মাসুম, নবীরা বাদে আর কেউ মাসুম না। আম্বিয়া আলাইহিমুসসালাম ছাড়া আর কেউ নিষ্পাপ নন, শুধুমাত্র মাসুম আম্বিয়া আলাইহিমুসসালাম। নবীদের আয়াত মুজিজায় বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বি আয়াতিনা, আল্লাহ পাক বলছে আমি আয়াত সহকারে, নিদর্শন সহকারে পাঠিয়েছি। তাহলে নবীদেরকে বিশ্বাস করার সাথে সাথে নবীদের নিদর্শন মুজিজাগুলোকেও বিশ্বাস করতে হবে। প্রত্যেক নবীকে আল্লাহ পাক কিছু কিছু মুজিজা দিয়েছিলেন। আচ্ছা, 5 নম্বর ঈমান যেটা, সেটা হলো আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান। আখিরাতের উপরে ঈমান বলতে কি বোঝায়? 1 নম্বর আখিরাতের উপরে ঈমান বলতে আলামাতুস সাআহ বা আশরাতুস সাআহ, মানে কিয়ামতের আলামত। এই আলামতগুলোর কথা কোরআনে কারিমে এবং সহিহ হাদিসে অসংখ্য আলামতের কথা আসছে। এই আলামতগুলোকে বিশ্বাস করতে হবে যে কিয়ামত আসার আগে এইরকম আলামত হবে। সেখানে মাহদি আসবে, দাজ্জাল আসবে, তারপরে দাব্বাতুল আরদ বের হবে, ইয়াজুজ মাজুজ বের হবে, এরকম অনেকগুলো আলামত যেগুলো কোরআনে কারিম এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলো আমরা বিশ্বাস করব। তবে এগুলো নিয়ে গবেষণা করার বিষয় না। মানে কিয়ামতের যে আলামতগুলো, এগুলো ব্যাপক গবেষণার কোনো বিষয় না। যুগে যুগে যারাই এগুলো নিয়ে বেশি গবেষণা করতে গিয়েছে তারা গোমরা হয়ে গেছে। এই জন্য এগুলোকে সরল অর্থে বিশ্বাস করতে হবে। কিয়ামতের আলামতগুলোকে সরল অর্থে, মানে গবেষণার অর্থে না, এগুলোকে বিশ্বাস করতে হবে সরল অর্থে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন, আমাদের কাজ হলো ঠিক ওইভাবে বিশ্বাস করা। যেমন দাজ্জাল নিয়ে কত মানুষ গবেষণা করছে, যতজনে গবেষণা করছে সব গোমরা হয়ে গেছে। কেউ দাজ্জাল নিয়ে গবেষণা করে বলতেছে, শোনো যে দাজ্জাল নামে আসলে ওইরকম কোনো ব্যক্তি কিয়ামতের আগে আসবে না, ইহুদিরা খ্রিস্টানেরা দাজ্জাল। অর্থাৎ দাজ্জাল নিয়ে গবেষণা করতে যায় নিজে দাজ্জাল হয়ে গেছে। কারণ এই বিষয়গুলো নিয়ে যুগে যুগে সালাফে সালেহিনেরা ব্যাপক গবেষণা করেন নাই, যে এগুলো গবেষণার বিষয় না। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা সরল অর্থে বিশ্বাস করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে বোঝায় দেয় দাজ্জাল একটা মানুষ, সে মানুষ হিসাবে আসবে। সুতরাং ওই ইহুদি নাসারারা দাজ্জাল, অমুক দাজ্জাল, এইরকম এই বিষয় বিশ্বাস করা যাবে না। তারপরে দাজ্জাল এত সালে বাইর হইব, এত সালে ইয়ে হইব, এগুলো সালাফে সালেহিনদের মানহাজের খেলাফ। আর আমরা একটা কথা বারবার বলছি যে আকীদার ব্যাপারে কোন দঈফ হাদিস, জাল হাদিস, স্বপ্ন, হাসান হাদিস এগুলো গ্রহণযোগ্য না। আকীদার ব্যাপার যেটা হবে এটা একেবারে স্পষ্ট কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সুতরাং কিয়ামতের আলামতে বিশ্বাস করতে হবে। 2 নম্বর আযাবে কবর, কবরের আযাবে বিশ্বাস করতে হবে। বর্তমানে অনেকে কবরের আযাবে বিশ্বাস করে না। বর্তমানে কিছু কিছু ভাই বের হয়েছে যে আহলে কোরআন নামে নিজেদেরকে পরিচয় দেন, তারা কোরআনের অনুসারীতে। তারা বলেন যে কোরআনে তো কবর আযাবের কথা নাই, এই জন্য তারা আযাবে কবর বিশ্বাস করে না। কোরআনে কারিমেরও অসংখ্য আয়াতে আযাবে কবরের কথা আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিসে কবরের আযাবের কথা আছে। এবং দেখবেন মেশকাত আল মাসাবি, মেশকাতের মধ্যে একটা অধ্যায় আছে বাবু ইসবাতে আযাবিল কবর, আযাবে কবরের উপর একটা অধ্যায় আছে হাদিসে, সেখানে আয়াত আছে এবং অনেকগুলো হাদিস আছে আযাবে কবরের উপরে। সুতরাং আযাবে কবরকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর আন-নাফখা ওয়াল বাস ওয়াল হাসর, সিংহায় ফুৎকার, পুনরুত্থান এবং হাসর, এগুলো সম্পর্কে কত আয়াত, কত হাদিস, এগুলোকে বিশ্বাস করতে হবে। তারপরে হিসাবকে বিশ্বাস করতে হবে, মিজানকে বিশ্বাস করতে হবে, সিরাতকে বিশ্বাস করতে হবে, হাউজে কাউসারকে বিশ্বাস করতে হবে, শাফাআতকে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে, রুইয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, সাক্ষাৎ, আল্লাহকে দেখা, এটা বিশ্বাস করতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জান্নাত চাইলে সবচেয়ে উপরেরটা চাও আল্লাহর কাছে। উপরেরটা চাইলে বেশি ফায়দা কেন? কারণ ফাওকাহু আরশুর রহমান, এটার উপরে আল্লাহ পাকের আরশ। তো যে লোক ওইটা পাইবো সে আল্লাহকে সবসময় দেখবে, সুবহানাল্লাহ, মানে সে আল্লাহর সাক্ষাৎটা সবসময় হবে। আল্লাহর সাক্ষাৎ পাইতে হলে আল্লাহ একটা শর্ত দিয়েছেন, সূরা আল কাহাফের একবার লাস্টের আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাক্ষাৎ পেতে হলে শর্ত হলো ফালিয়ামাল আমালান সালিহা, আমলে সালেহ করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শিরক করা যাবে না। শিরক করলে সে আল্লাহর দিদার পাবে না, আল্লাহর সাক্ষাৎ পাবে না। আচ্ছা, তো আল্লাহকে তো দেখা যাবে, দেখা যাবে না? কারণ দিদার যাতে তো আল্লাহকে সাক্ষাৎ যাতে দেখা যাবে, তো আল্লাহর যদি আকারে না থাকে, নিরাকার হয়, তো দেখবো কি? যে আল্লাহকে দেখবো, যে আল্লাহ যদি নিরাকার, তো আল্লাহকে কি দেখবো এখানে? আল্লাহর দিদারটা কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দ্বারা, রুইয়ত দ্বারা বোঝা যায় যে রাব্বুল আলামিনের আকার আছে। তবে সেটা আল্লাহ জানেন আল্লাহর আকার কেমন। আল্লাহর আকার আল্লাহর মতে, কোনো মাখলুকের মতো নয়, সেটাকে তুলনায় করা যাবে না, কল্পনাও করা যাবে না, গবেষণাও করা যাবে না। আল্লাহ বলছেন, বাস আমরা যে যে বিষয়গুলো বলছেন আমরা সরল অর্থে, স্বাভাবিক অর্থে সেটা বিশ্বাস করব। এটা নিয়ে কোনো চিন্তা, গবেষণা, ব্যাখ্যা করার অবকাশ নাই। আচ্ছা, এগুলো হলো ঈমান বিল ইয়াউমিল আখির। সর্বশেষ যেটা, সেটা হলো আল ঈমান বিল কদর। 6 নম্বর, তাকদীরের উপরে ঈমান। তাকদীরের উপরে ঈমান বলতে কি বোঝায়? এইটাই হলো সবচেয়ে জটিল। এই তাকদীরের ঈমান বুঝতে গেলে আমাদের দীর্ঘ সময় বোঝা দরকার। বাংলাদেশে বা বর্তমান দুনিয়াতে এবং প্রাচীন যুগে যুগে সবচেয়ে বেশি মানুষ ঈমান হারা হয়েছে তাকদীরের ঈমানের ক্ষেত্রে। এইটার উপরে আলাদা একটা ফেরকায়, দুইটা ফেরকা বাহির হয়েছে, কাদরিয়া, জাবরিয়া। কাদরিয়ারা পুরোপুরি তাকদীরকে অস্বীকারই করছে, বলে যে তাকদীর বলতে কিচ্ছু নাই, সব বান্দার কর্মের ফল, বান্দা যা করে তাই, এর বাইরে কিসের তাকদীর। আবার জাবরিয়া যারা, এরা কয় ওরে আল্লাহ বান্দা কিচ্ছুই করতে পারে না, সব আল্লাহ করে। মানে এমন তাকদীর বিশ্বাস করা করছে যে কয় যেমনি না চাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? পুতুলের কোনো দোষ নাই, আল্লাহ না চায়, আল্লাহ সব করায়, আমার কিচ্ছু করতে পারি না, আমরা কয় সব আল্লাহ করায়। সুতরাং আমি যে নামাজ পড়ি না, এটাও কিন্তু আল্লাহ করায়। যারা জাবরিয়া তারা কিন্তু এটা বিশ্বাস করে। এবং মুশরিকেরা বলতো যে ওয়ালাউ শাহ আল্লাহু মা আবাদনা মিন শাই, আল্লাহ যদি চাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেন যে আল্লাহ যদি চাইতো তা আমরা কখনো শিরক করতাম না, কখনো এসব করতাম না, আমরা যেগুলো করি এটা আল্লাহই চায়, এটা আল্লাহর ইচ্ছায় করি আমরা। জাবরিয়া যারা, তারা বলে যে সব তো আমার তাকদীরেই লেখা আছে, তা আমি তো তাকদীরের বাইরে যেতে পারবো না, সুতরাং আমি যা করি এটা আল্লাহর ইচ্ছায় করি, আল্লাহ করায়। আমি চুরি করি, এটাও আল্লাহ করায়। আমি সন্ত্রাসী করি, এটাও আল্লাহ করায়। যা করি আল্লাহ করায়। এটা হলো জাবরিয়ারা তাকদীর নিয়ে একেবারে বিভ্রান্তের মধ্যে চলে গেছে। আবার আরেক গ্রুপ কয় না, সব করি আমি, আমারই ক্ষমতা। কিসের তাকদীর? এটা এক পক্ষ তাকদীর বিশ্বাস করে নাই, আরেক পক্ষ তাকদীরকে অতি বিশ্বাস করে ফেলছে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো এই দুইয়ের মাঝামাঝি। প্রথম তাকদীর আছে অবশ্যই, এটার উপরে ঈমান আনতে হবে, আল্লাহ লিখে দিয়েছেন। কিন্তু আবার বান্দারও কিছু ক্ষমতা আছে, বান্দার কিছু ইস্তেতাআত আছে, এটাকে ক্ষমতা বলে না, এটাকে বলে ইস্তেতাআত। ক্ষমতা আল্লাহর হাতে, ক্ষমতা আল্লাহর কাউকে দেন নাই, কিন্তু বান্দার সক্ষমতা আছে, প্রচেষ্টা, ইস্তেতাআত। মানে যদি সক্ষমতাই না থাকে তাহলে তার বিচার হবে কেন? যদি আল্লাহ সব করান তো তার তো বিচার হওয়ার কথা না, তার শাস্তিও দেওয়ার কথা না, পুরস্কারও দেওয়ার কথা না। কারণ আমি যে নামাজ পড়ছি, আল্লাহ পড়াইছে, তো এখানে আমার কি? তা আমার আল্লাহ জান্নাত দিব কেন? আরেকজন পড়ে নাই, তাকে আল্লাহ পড়ায় নাই। আমাকে আল্লাহ ইসলাম গ্রহণ করার তৌফিক দিছে, আরেকজনের আল্লাহ ইসলাম দেয় নাই, তো হের দোষ কি? তাহলে তো তার বিচারে হওয়ার দরকার নাই, শাস্তি, কোনো পুরস্কার কিছুই পাওয়ার দরকার নেই। অর্থাৎ বান্দাকে আল্লাহ ইস্তেতাআত দিয়েছেন। ইস্তেতাআত দিয়ে বান্দাকে রব্বুল আলামিন দুই রাস্তার মাঝখানে দাঁড় করাই দিয়েছেন। দাঁড় করাই দিয়ে আল্লাহ পাক কোরআন দিয়ে, নবী রাসূল দিয়ে, কিতাব দিয়ে দেখাই দিয়েছেন যে এই রাস্তাটা সোজা জান্নাতে চলে গেছে, এই রাস্তাটা সোজা জাহান্নামে চলে গেছে। বাস এখন তোমার এখতিয়ার, তোমাকে এই এখতিয়ার দেওয়া হলো, তুমি ইচ্ছা করলে জান্নাতের এই রাস্তায় জান্নাতেও যেতে পারো, ইচ্ছা করলে জাহান্নামেও যেতে পারো। এখন কোন রাস্তায় সে যাবে এটা তার এখতিয়ার, এটা তার ইস্তেতাআত। এখানে আল্লাহ পাক কোনো হস্তক্ষেপ করেন না, এখানে বান্দার এখতিয়ার আছে। বান্দা এখানে
সে ইচ্ছা করলে জান্নাতের রাস্তাও যেতে পারে, জাহান্নামের রাস্তাও যেতে পারে। এবং আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যদি জান্নাতের রাস্তা হাঁটতে চায়, চেষ্টা করে, আমি অবশ্যই অবশ্যই তাকে হেদায়েতের রাস্তা দেখাই দিব, তাকে সহযোগিতা করবো সেই ক্ষেত্রে। তো সুতরাং আল্লাহ কাউকে জাহান্নামে যাওয়ার জন্য বানান নাই, সব মানুষকে আল্লাহ জান্নাতের জন্য বানাইছেন। এখন কেউ যদি কয় না আমি জান্নাতে যাবো না, আমি জাহান্নামে যাইতে চাই, তা আল্লাহ তাকে জোর করে জান্নাতে টানে নিবেন না। সে জাহান্নামে যেতে চায় যাক, কিন্তু আল্লাহ পাক সব মানুষকে বানাইছেন জান্নাতের জন্যই, এবং আল্লাহ চান যে সব মানুষ জান্নাতে যাক। কিন্তু বান্দাকে ইখতিয়ার দিছে, সে ইচ্ছা করলে জাহান্নামের দিকেও যাইতে পারে। আচ্ছা, এখন তাকদীরের ক্ষেত্রে 5টা জিনিসের বিশ্বাস, এগুলো অনেক ব্যাখ্যা, আমরা সংক্ষেপে মূল পয়েন্টটা বলি। 1 নম্বর বিষয় ইলমুল্লাহ, আল্লাহর এলেমের ব্যাপারে জ্ঞান থাকতে হবে। আল্লাহর এলেম, আল্লাহর এলেমটা কিরকম? আল্লাহর এলেম সম্পর্কে ধারণা না থাকলে তাকদীর বোঝা যাবে না। তাকদীর বুঝতে হলে প্রথম বুঝতে হবে আল্লাহর এলেম। আল্লাহর এলেমটা হলো আজালি, মানে আল্লাহর এলেমের কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ নাই। আল্লাহর এলেমটা মানে আজ থেকে 1000 বছর পরে, 10,000 বছর পরে কি হবে আমাদের জন্য এটা বিশাল ভবিষ্যতের কথা, কিন্তু আল্লাহর জন্য এটা বর্তমান, আল্লাহর সামনেই আছে। এটা আল্লাহর জন্য কোনো অতীত নাই। আদম আলাইহিস সালামের যুগ আমাদের জন্য অতীত, আল্লাহর জন্য অতীত নেই। এই জন্য আল্লাহর এলেমটাকে বলা হয় আজালি, মানে সার্বক্ষণিক। এটা আল্লাহর এলেম, প্রেজেন্ট। তা আমি আপনি কি করবো এটা আল্লাহর এলেমে আছে। আমি পৃথিবীতে কি কি কাজ করব এটা আল্লাহর এলেমে আছে, আল্লাহর জ্ঞানে আছে। আল্লাহর এলেমের যে আছে হিসাবে আল্লাহ লিখে রাখছেন, আল্লাহ এখানে হস্তক্ষেপ করেন নাই। মানে আমার কাজটাই এখানে লেখা হয়েছে, আমি কি করব, কোন দিকে যাব এটা আল্লাহ জানেন, এটা আল্লাহ আমাকে বাধ্য করেন নাই ওই দিকে যাওয়ার জন্য। এটাকে বলা হয় ইলমুল্লাহ। 2 নম্বর হলো কিতাবাতুল্লাহ, আল্লাহর লেখনী। আল্লাহর লেখনীতে বিশ্বাস করতে হবে, আল্লাহ সবকিছু লিখে রাখেন, আল্লাহর এলেমের আলোকে আল্লাহ লিখছেন। 3 নম্বর হলো মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা। আল্লাহর একটা ইচ্ছার পাওয়ার আছে, মানে আমি আরেক দিকে যেতে চাইলেও আল্লাহ ইচ্ছা করলে আমার অন্যদিকে নিতে পারেন। সূর্য সবসময় পূর্ব দিকে উদিত হয়, আল্লাহ ইচ্ছা করলে পশ্চিম দিকে উদিত করতে পারেন। আল্লাহর ইচ্ছা, আল্লাহর মাশিয়াত এটাকে বলা হয়। আমরা মেঘ দেখি, মেঘের পরে বৃষ্টি হয়, আল্লাহ ইচ্ছা করলে মেঘ ছাড়াও বৃষ্টি দিতে পারেন। তবে আল্লাহর কিছু সুন্নত আছে, আল্লাহ সুন্নত গুলো মেনে চলেন, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো এর ঊর্ধ্বে, সুন্নতের ঊর্ধ্বে। আল্লাহ ইচ্ছা করলে সুন্নতের বিপরীত করতে পারেন। সুতরাং তাকদীরের ক্ষেত্রেও আমার যে জিনিসটা আল্লাহর এলেমের আলোকে লেখা আছে, এই ক্ষেত্রে আল্লাহর মাশিয়াত আছে, পাওয়ার আছে। আল্লাহ ইচ্ছা করলে ওটা পরিবর্তন করতে পারে, এটাও তাকদীরের অংশ। এজন্য আবার বসে থাকা যাবে না যে এই জায়গায় কিছু করে বসে রইলাম, যে আমার তাকদীরে থাকলে হবে, তাকদীরে থাকলে হবে না, এরকম না। বরং আমার তাকদীরে যদি নাও থাকে তো আমি আল্লাহর কাছে চাইতে থাকবো, আল্লাহ আমার দেন। আল্লাহ ইচ্ছা করলে ওটা পরিবর্তন করে দিতে পারেন। 4 নম্বর খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টিতে বিশ্বাস করতে হবে, অর্থাৎ আল্লাহ সবকিছু সৃষ্টি করেন। খালক, আমার তাকদীরও আল্লাহ সৃষ্টি করেছেন। 5 নম্বর আমার যেটা আগে বলছি একটু আগে, যে ইস্তাতাত, ইখতিয়ার, যে আমার একটা স্বাধীন ইচ্ছা আছে, স্বাধীন একটা ইচ্ছা দিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন। এই বিশ্বাসগুলোর নাম হলো ঈমান বিল কদর। তাহলে আমরা এই সংক্ষেপে 6টা জিনিস বুঝলাম, যে এই 6টা হলো ঈমানের আরকান। এবার সংক্ষেপে আসি ইসলামের আরকান। কবরে যে 3টা প্রশ্ন হবে, প্রথমে কবরে কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটাই হলো ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? তাহলে আমরা উত্তর দিব দিন হলো আমার ইসলাম। তাহলে ইসলামের উপরে থাকতে হলে, ইসলামের উপরে বেঁচে থাকতে হলে আমরা যে দোয়াটা করতেছি যে আল্লাহ আমাকে ইসলামের উপরে বাঁচায় রাখো, ইসলামের উপরে বাঁচায় রাখতে হলে ইসলামের রোকনগুলো শক্ত করে ধরতে হবে। ইসলামের একটা রোকনও কোনো অবস্থায় ছাড়া যাবে না। যদি সে ছেড়ে দেয়, সে ইসলামে ছেড়ে দিল। এই জন্য এই 5টা রোকন হলো মূল, একবার মূল খুঁটি, মূল পিলার। এরপরে 5টার সাথে আরো আনুষঙ্গিক ইসলামের বাকি কাজগুলো আসবে, যেটা আমরা জিবরিল আলাইহিস সালামের যে হাদিসের কথা বললাম, হাদিসে জিবরিল, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আকবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেন যে ইসলাম হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। জিবরিল আলাইহিস সালাম বললেন সাদাক্তা, আপনি একেবারে ঠিক কথা বলছেন। সাহাবায়ে কেরাম পাশে বসা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, তিনি বলতেছেন যে আমরা তো চিনতে পারছিলাম না প্রথমে, যে কারণ লোকটার চুলগুলো কুচকুচে কালো, তারপরে দেখতেছে কাপড়গুলো ধবধবে সাদা, আবার তার কাপড়ের মধ্যে কোনো এমন সাদা যে সফরের কোনো লক্ষণ নাই। মরুভূমির রাস্তায় সফর করে আসলে তো সাদা থাকার কথা না, ধুলাবালি লেগে যাওয়ার কথা, ধুলাবালিও নাই, কিছু নাই। আমরা তো অবাক হয়ে গেছি, লোকটাকে সবাই তার দিকে তাকায় রয়েছি আমরা সবাই। তো মনে মনে আমরা ধারণা করতেছিলাম যে মনে হয় লোকটা মানুষ না, ফেরেশতা হইতে পারে, কিন্তু আমরা তো ধারণা করে কিছু বলতে পারি না। তো লোকটা কি বলে আমরা মনোযোগ দিয়ে শুনতেছি। তো লোকটা যখন বলছে সাদাক্তা ফাআজাবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম, আরে লোকটা প্রশ্ন করছে আবার কয় আপনি ঠিক কইছেন। তাহলে বোঝা যায় লোকটা আগে থেকে জানে। এটা আমরা আরো আশ্চর্য হয়ে গেছি যে লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নও করছেন আবার সত্যায়িতও করছেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আরকান বর্ণনা করে দিয়েছেন যে ইসলামের আরকান হলো 5টা। 1 নম্বর আরকান হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা শাহাদা, সাক্ষ্য দিতে হবে। মানে কেউ যদি ইসলামে ঢুকতে চায় তাও এটা পড়ে ঢুকতে হবে, ঘোষণা দিয়ে ঢুকতে হবে। আবার ঢোকার পরেও এটার ঘোষণা ছাড়া বসে থাকা যাবে না, মানে এটা কন্টিনিউ ব্যাপার। মানে কেউ নতুন আপনার কাছে আসছে যে ভাই আমি মুসলিম হতে চাই, তা কেমনে মুসলিম বানাবেন? আপনাদের কাছে কেউ আসলো যে ভাই আমি মুসলিম হতে চাই, আমার একটু ইসলামে ঢুকাই দেন তো, তা আপনি ইসলামে কেমনে ঢুকাই দিবেন? যে আমিও দিন এক মাহফিলে জিজ্ঞাসা করলাম সবাইকে যে ভাই আপনার কাছে একজন লোক আসছে যে বলতেছে এসে ভাই আমি একটু মুসলিম হতে চাই, আমার একটু ইসলামের মধ্যে ঢুকাই দেন। অনেকে আসে কেন ভাই আমি আপনার দলে যোগ দিতে চাই, আমার একটু দলে ঢুকাই দেন। তো এখন একজন আসে করলে ভাই আপনারা তো মুসলিম, আমি আপনাদের মুসলিমে যোগ দিতে চাই, তা আপনি কি করবেন, কেমনে ঢুকাইবেন? সবাই উত্তর দিছে কি, কয় হুজুরের কাছে নিয়ে যাবো। আমি বললাম যে হুজুরের কাছে কেন নিবেন? আপনি মুসলিম, আপনি ইসলামের একজন সদস্য, তা আপনি আরেক ইমাম সাহেবও ইসলামের একজন সদস্য, আপনিও ইসলামের একজন সদস্য, আপনিও মুসলিম উনিও মুসলিম। তা আপনার কাছে আসছে একজন, যদি কোনো দলের একজন কর্মীর কাছে আসে কে ভাই আমি আপনার দলে যোগ দিতে চাই, তাহলে সে কি করে? সে ফরম পূরণ করাই দেয়। তার দলের যে সদস্য কর্মী ফরম পূরণ করে তারা সদস্য বানায় নিয়ে তার দলে ঢুকাই ফেলায়। সে তো বলে না যে চলেন আমাদের এই জেলা সভাপতির কাছে যাই, অমুকের কাছে যাই, এটা তো লাগে না। তা আপনার কাছে একজন মানুষ মুসলিম হইতে আসছে, তা আপনি কেন হুজুরের কাছে লয়ে যাবেন? কারণ আপনি যে মুসলিম সে আরেকজনেরও মুসলিম বানাইতে পারে, যে নিজে মুসলিম হয় না সে আরেকজনকে বানাবে কিভাবে? তাহলে তাকে বুঝাই দিতে হবে যে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইটা তাকে ভালো করে জ্ঞান দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলতে কি বোঝায়, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এটা বলতে কি বোঝায়, এই নলেজটা এই জ্ঞানটা তাকে দিতে হবে। দেওয়ার পরে বলতে হবে যে ভাই এই যে আমি বললাম আপনি কি স্বজ্ঞানে সব বুঝছেন? যদি না বুঝেন ধরেন আমার থেকে কিছু বই নিয়ে যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা ভালো করে বুঝেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা ভালো করে বুঝেন। এটা বোঝার পরে স্বজ্ঞানে আপনি যদি ইসলামে আসতে চান তাহলে আবার আসেন। আপনি ওই যে আগে যে পিস টিভি ছিল তখন দেখতেন না যে ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ তিনি কিভাবে ইসলাম গ্রহণ করাতেন, তাদেরকে আগে অনেক কিছু জিজ্ঞাসা করতেন যে আপনি কি এই লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এগুলো কি আপনি বুঝছেন? সব কিছু যদি বুঝেন বাস, না বুঝলে উনি দিয়ে দিত, বই দিয়ে দিতেন যে যান এটা পড়েন, আরো বুঝে আসেন, কোরআন নিয়ে যান, পড়ে আসেন, স্বজ্ঞানে ভালো করে বুঝে শুনে, কারো প্ররোচনায় না, আপনি নিজের ইচ্ছায় আপনি ইসলাম গ্রহণ করবেন। তাহলে তাকে ইসলামে ঢুকাইতে হলেও আপনার এটা লাগবে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বাস এটা শাহাদা, এটা সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্যটা কিরকম?
যেমন আজানের মধ্যে আমরা সাক্ষ্য দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে ঈমানের দুইটা পার্ট, দুইটা অংশের সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, তাহলে এটা ঢুকতে হলেও সাক্ষ্য দিয়ে ঢুকতে হয়। আবার যতদিন এখানে থাকবেন মুসলিম হিসাবে মৃত্যু পর্যন্ত, ততদিনও শাহাদা দিতে হবে, সাক্ষ্য দিতে হবে। অনেকে মনে মনে ইসলাম বুঝছে কিন্তু সাক্ষী দেয় নাই, এই জন্য মুসলিম হতে পারে নাই। যেমন আবু তালেব, আবু তালেব কিন্তু মনে প্রাণে সব বুঝে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, ইসলাম আল্লাহর দিন, এটা কিন্তু আবু তালেব সব বুঝছে মনে মনে। কিন্তু তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আপনি সাক্ষী দেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেন, হে বলে নাই। তাহলে সাক্ষী না দেওয়ার কারণে সে কিন্তু মুসলিম হতে পারে নাই, সে বুঝিও মুসলিম হতে পারে নাই। ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে তারা আপনাকে এমন ভাবে চিনে যেভাবে তারা তাদের ছেলে মেয়েদেরকে চিনে, সন্তানদেরকে চিনে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হক, ইসলাম যে হক, তারা বুঝে গেছে, কিন্তু তারা সাক্ষ্য দেয় নাই, শাহাদা দেয় নাই। শাহাদা না দেওয়ার কারণে তারা মুসলিম হতে পারে না। তাহলে শাহাদার মধ্যে তিনটা অংশ, তিনটা অংশের মিল হইলে এটার নাম শাহাদা। প্রথম অন্তরে বিশ্বাস করতে হবে, তারপরে মুখে স্বীকৃতি দিতে হবে, মুখের স্বীকৃতির সাথে সাথে বাস্তব কাজেও মিল থাকতে হবে, কাজটাও শাহাদা। মানে আমি কোন আকীদায় বিশ্বাস করি, কোন চিন্তা চেতনায় বিশ্বাস করি, এটা আমার কাজে প্রমাণ হবে। এজন্য আল্লাহ পাক ইখলাসের কথা বলার সাথে সাথে দুইটা আমলের কথা বলছেন। সূরা আল বাইয়িনা 5 নম্বর আয়াত, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহর জন্য খালেস ভাবে দিনকে নির্দিষ্ট করে, মানে ঈমানের সাথে, শাহাদার সাথে। এর সাথে সাথে আল্লাহ বলতেছেন ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে। অর্থাৎ ওই ইবাদত যে আমি বিশ্বাস করলাম, সাক্ষ্য দিলাম, এটা সালাতের মাধ্যমে, যাকাতের মাধ্যমে প্রতিফলন করাতে হবে। যদি প্রতিফলন ঘটে ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, তখনই বুঝতে হবে এটা প্রতিষ্ঠিত দিন, এটা ইসলাম। তাহলে কোনো ব্যক্তি বিশ্বাস করলো কিন্তু সে আমল করে না, সালাত কায়েম করে না, মসজিদে আসে না, সালাতের সাথে তার কোনো সম্পর্ক নেই, তাহলে তার অর্থ হলো সে এখনো সাক্ষ্য দিতে পারেনি। সাক্ষ্যটা যেমন অন্তরে, তেমন মুখে, তেমন আমল বিল জাওয়ারিহ, তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সাক্ষ্য দিতে হবে। এই সাক্ষ্য হলো ইসলামের 1 নম্বর বিষয়। 2 নম্বর রুকন হলো, আচ্ছা সাক্ষ্যের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তাওহীদ, সে যদি সাক্ষ্য দেয় তাহলে তার কর্মকাণ্ডে কখনো কোনো শিরক থাকতে পারবে না, কোনো কুফর থাকতে পারবে না, নিফাক থাকতে পারবে না, কোনো বেদাত থাকতে পারবে না, কারণ সে সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সে সাক্ষ্য দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার উপরে বাধ্যতামূলক সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে বিদ্যমান থাকবে, সব আমল করবে সুন্নতের আলোকে, বিশ্বাস করবে সুন্নতের আলোকে, তার সব হবে সুন্নতের আলোকে। এটা হলো তার সাক্ষ্যের প্রতিফলন। 2 নম্বর রকম ইকামেস সালাহ, সালাত কায়েম করা। সালাত এমন এক ইবাদত যে ইবাদত না করলে জাহান্নামে যেতে হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলছেন সূরা আল মুদাসসিরের 43 নম্বর আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন জাহান্নামে আসছো, তারা জবাব দিবে আমরা মুসল্লি ছিলাম না। 1 নম্বরে আমরা সালাত কায়েম করি নাই। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ সালাত না পড়া, সালাত কায়েম না করা। সালাত এমন একটা ইবাদত যেটাকে আল্লাহ পাক ঈমান দিয়ে প্রকাশ করছেন, মানে ঈমান শব্দ দিয়ে সালাত বুঝাইছেন। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক, সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে ঈমানাকুম মানে সালাতাকুম, যে আল্লাহ তোমাদের সালাত নষ্ট করতে চান না। তাহলে মানে এটা ঈমানের বহিঃপ্রকাশ, সালাতটা ঈমানের বহিঃপ্রকাশ। কিন্তু যাকাত, হজ, সিয়াম এগুলো ঈমানের সরাসরি বহিঃপ্রকাশ না,
এই মাসালাটা একটু ভালো করে বুঝতে হবে যে সেটা হলো ইমানের সরাসরি বহিঃপ্রকাশ সালাত, কিন্তু যাকাত, সিয়াম, হজ এই তিনটা ইসলামের রুকন, কিন্তু সেটা ইমানের সাথে এইভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত না। এই জন্য সালাত আদায় না করা কুফরি, কিন্তু যাকাত আদায় না করা কুফরি না, বা হজ না করা কুফরি না, বা সিয়াম পালন না করা কুফরি না। মানে ওগুলো বিশ্বাস করে কোনো কারণে করে না, সিয়াম পালন করে না, তাহলে সে কাফের হবে না, তার এটা কুফরি হয়নি। তারপর হজ করে না, হজ ফরজ সে বিশ্বাস করে কিন্তু হজ করে না, তা কাফের হয় নাই। তারপরে সিয়াম যাকাত আদায় করে না, কিন্তু যাকাত যে ফরজ এটা বিশ্বাস করে, সে কাফের হবে না। কিন্তু সালাত আদায় করে না, সে কুফরি করে। মানে এই ইবাদতটা, একমাত্র এই ইবাদতটা সালাতটা, এটা ইমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইমানের বহিঃপ্রকাশটাই সালাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুমিনের মাঝে আর কুফরের মাঝে পার্থক্য হলো তারকুস সালাত, সালাত পরিত্যাগ করা। এটাকে ইমান আর কুফরের পার্থক্য নির্ণয়কারী বলা হয়েছে। এই জন্য সালাত হলো এমন একটা রকম যেটা ইমানের বহিঃপ্রকাশ হয়। তাহলে দেখেন আরকানুল ইমান না বোঝার কারণে এই দেশে কত মানুষ, কত ভাই সালাত পরিত্যাগ করতেছে, সালাত ছেড়ে দিচ্ছে, আবার নিজেরা মুসলিমও ঠিক আছে, অথচ একটা গুরুত্বপূর্ণ ইমানি জিনিস তারা ছেড়ে দিয়েছে। কোন শাসক যদি কোনো প্রকারের দিন বিরোধী কাজ করে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আমরা কি তার বিরুদ্ধে বিদ্রোহ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত বিদ্রোহ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তারা সালাত কায়েম করে। তাহলে সালাত কায়েম এত গুরুত্বপূর্ণ যে সালাত কায়েম করে, সে রাষ্ট্রে সালাত কায়েমের আইন আছে, সালাতটা বাস্তবায়ন করাইতেছে, তাও তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, কারণ সে ইমানের বহিঃপ্রকাশ ঘটাইতেছে, ইমানের বহিঃপ্রকাশ বাস্তবায়ন করতেছে। এই জন্য সালাত হলো মানে 5টা রুকনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইমানের পরে সালাত। 3 নম্বরে যাকাত, 4 নম্বর হলো সিয়াম, 5 নম্বর হলো হজ্জে বাইতুল্লাহ। এগুলো সম্পর্কে আমরা মোটামুটি তো কম বেশি সবাই জানে, সারা বছর আলোচনা শুনি, বয়ান শুনি, তা আমরা আর আজকে এগুলো বিস্তারিত আলোচনা করব না। মেইন রোকনের মধ্যে প্রথম 2টা যদি ঠিক হয়ে যায়, বাকি 3টা তার অটোমেটিক ঠিক হয়ে যাবে। কারো যদি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক হয়, কারো যদি আপনার সালাত ঠিক হয়, তো বাকি 3টা তার অটোমেটিক এমনি ঠিক হয়ে যাবে, কারণ এই 2টা মূল ইমানের সাথে সম্পৃক্ত। আর ইমান ঠিক হলে আমল এমনি ঠিক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আরকানুল ইমান, আরকানুল ইসলাম জানার, বোঝার, সেই আলোকে আমাদেরকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন, সবাইকে আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করুন। আল্লাহ পাক এই এলাকার সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক তাওহীদ বুঝার, ঈমান বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। ঈমানি সহিহ আকীদার যে বিষয়গুলো আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের এই মাজলিসকে আল্লাহ পাক কবুল করে নিন। এই মাজলিসে যা আলোচনা হয়েছে, এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ পাক আমাদেরকে আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুন। এই মাহফিল, এই মাজলিস যে ভাইয়েরা আয়োজন করেছেন, সকল প্রকার খেদমতকে, মেহমানদারিকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এটাকে কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়া হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।